রূপ গোস্বামী চরণ শ্রীমান মহাপ্রভু সম্পর্কে একটি কথা বলেছেন তার শ্লোকের মাধ্যমে। মহাবদান্নায় শ্রীকৃষ্ণ চৈতন্যায়, একটি শ্লোকের ছোট্ট অংশ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে মহাবদান্ন বলা হয়েছে। আবার কোথাও বলা হচ্ছে করুণাবতার। একটু আগেই আমি আপনাদের সামনে শ্রীমদ্ ভাগবতের তথা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মঙ্গলাচরণের শুরুতেই দ্বিতীয় শ্লোকে যে শ্লোকটি পাঠ করলাম, দ্বিতীয় শ্লোক, মঙ্গলাচরণের দ্বিতীয় শ্লোক, সেই শ্লোকটিতে আমি একটি প্রণাম মন্ত্র পাঠ করেছি। যে মন্ত্রটি সম্বন্ধে আমাদের বৈষ্ণব জগতের অনেকেরই ধারণা আছে, এই মন্ত্রটি শ্রীমন মহাপ্রভুর প্রণাম মন্ত্র। মহাপ্রভু বলতে আমরা বুঝি কৃষ্ণ চৈতন্য ভারতীকে, অর্থাৎ শচীতুলাল গৌরহরিকে, বিষ্ণুপ্রিয়া বল্লভকে। কারণ গ্রন্থে সেরকমই বলা আছে, এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু মিলে সেবে মহাপ্রভুর চরণ। অর্থাৎ মহাপ্রভু একজন। কে তিনি? বলে তিনি ভাবুকের হৃদয়ে রাধা গোবিন্দ মিলিত তনু কৃষ্ণ চৈতন্য ভারতী, তিনি মহাপ্রভু। আর দুইজন বলে প্রভু, তারা কিন্তু মহাপ্রভু নয়। এমনকি আমরা অনেকেই জানি শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতীকেও কিন্তু মহাপ্রভু হিসাবে প্রথমে মেনে নিতে চাননি উড়িষ্যারাজ প্রতাপরুদ্র এবং সার্বভৌম ভট্টাচার্য। প্রতাপরুদ্র এক সময় বলেছিলেন যে মহাপ্রভু একমাত্র প্রভু জগন্নাথ, দ্বিতীয় কেউ আর মহাপ্রভু নেই। মহাপ্রভু যদি কাউকে বলতে হয় তাহলে একমাত্র তিনি লীলাদ্রিনাথ জগন্নাথ, তিনি মহাপ্রভু। সেই প্রতাপরুদ্র একটা সময় এমন পাগল হয়ে গেল মহাপ্রভুকে পাওয়ার জন্য, তার কৃপা লাভ করবার জন্য। পাগলের মতো তিনি সর্বস্ব ছেড়ে দিয়ে শুধু গৌর কৃপা কেমন ভাবে লাভ করা যায় এই জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন। প্রথমে কিন্তু তাকে সার্বভৌম ভট্টাচার্য বলেছিল যে মহারাজ, তুমি যে জগন্নাথের সেবা করছো তিনি তো কাষ্ঠ স্বরূপ, কিন্তু তুমি কি লক্ষ্য করে দেখেছো যাকে তুমি রত্নাসনে, ওই একদম ম্যান হাইট উচ্চতা বলে যেটাকে, রত্নবেদী, যে বেদিতে 1 লক্ষ শালগ্রাম সমাধি দেওয়া আছে, তার উপরে 3টি যন্ত্রের উপরে বসে আছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তা সেই প্রভু জগন্নাথ তিনি তো তোমার সাথে কথা বলেন না, কিন্তু কখনো লক্ষ্য করে দেখেছো সেই জগন্নাথই সাক্ষাৎ মানবদেহ ধারী হয়ে তোমার নীলাচল পুরীতে বিরাজ করছেন? লক্ষ্য করেছো কি? প্রতাপরুদ্র কিন্তু মেনে নিতে চাননি সেই সময়। পরবর্তীকালে প্রতাপরুদ্র বুঝেছিলেন যে কাঠের জগন্নাথ রূপে যাকে আমরা নীলাদ্রিনাথ বলছি, দারুক ব্রহ্মময় বিগ্রহ নীলাচলনাথ, নীলাদ্রিনাথ জগন্নাথ, সেই জগন্নাথই কৃষ্ণ চৈতন্য ভারতী মহাপ্রভু হয়ে নীলাচলে বিরাজ করছেন, লীলা বিলাস করছেন। কিন্তু আমরা চিনতে পারি। যখন প্রতাপরুদ্র চিনতে পারলো, বুঝতে পারলো, বা বুঝতে পারলো, তখন মহাপ্রভুর কৃপা লাভ করবার জন্য ব্যস্ত হয়ে গেল প্রতাপরুদ্র। আমি গতদিন আপনাদের সামনে বলেছি, প্রতাপরুদ্র সার্বভৌমের কথা মতো গোপীগীত পাঠ করেছিলেন। তার মুখে গোপীগীত শুনে মহাপ্রভু আত্মহারা হয়ে তাকে একদম বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, তুমি আমাকে গোপীগীত শ্রবণ করালে? কে তুমি? আমার এমন বান্ধব, তোমাকে দেওয়ার মতো তো কিছু আমার নাই। কে বলছেন? যার চরণে পড়েছেন অদ্বৈত আচার্য প্রভু, যিনি 356 বিঘা জমিদারির মালিক ছিলেন, তার নাম কুবেরাচার্য বা অদ্বৈত আচার্য প্রভু।
নিত্য মদন গোপালে 22 মণ চালের অন্নভোগ হতো। সেই ঠাকুর আমার মদন গোপাল, প্রভু সীতানাথের শ্রীহস্তে স্মৃত বিগ্রহ। বিগ্রহ নন, সাক্ষাৎ। বিগ্রহ নহ তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। আমরা বুঝি আমরা কোন জায়গায় বাস করছি, যেখানে লীলা বিলাস করছেন সাক্ষাৎ মদন গোপাল। বিশাখা অঙ্কিত পটের অনুকরণে নির্মিত যেই বিগ্রহ, মাধবেন্দ্র পরিপাত কর্তৃক আদেশানুক্রমে প্রতিষ্ঠিত যেই বিগ্রহ, শান্তিপুর পুরন্দর অদ্বৈত আচার্য প্রভু শ্রীহস্তে প্রেমে গদগদ হয়ে সেবা করা যে বিগ্রহ, সেই বিগ্রহ প্রেমময় বিগ্রহ রাধা মদন গোপাল। সেই রাধা মদন গোপাল সেবা করতে করতে মহাপ্রভুকে প্রকাশ করেছেন গৌর গোপাল রূপে, গৌরাকৃতি মদন গোপাল রূপে। সাংঘাতিক তার মাধুর্য। আমরা কিন্তু বুঝি না মদন গোপালের গুরুত্ব কতখানি। আপনি সারা ভারতবর্ষের মধ্যে এইরকম একটা বিগ্রহ কিন্তু আর দেখাতে পারবেন না। তার থেকেও বড় কথা, আমি বোধহয় আপনাদের সামনে গত বছরই বোধহয় খুব সম্ভবত বলেছিলাম যে সারা ভারতবর্ষের বুকে রাধারানীকে যখন কোথাও সিংহাসনে বসিয়ে পুজো করা হতো না, কারণ রাধারানী সেই সময় ভারতবর্ষের পণ্ডিত সমাজের কাছে ছিলেন উপেক্ষিতা। রাধারানী ছিলেন পরকীয়া নায়িকা। কথাটা তো একদিক থেকে ঠিক। রামচন্দ্রের স্ত্রী সীতা, এটা আমরা জানি। নারায়ণের স্ত্রী লক্ষ্মী, এটা আমরা জানি। শিবের স্ত্রী পার্বতী, এটা আমরা জানি। তেমনি ভাবে এটাও আমরা জানি যে কৃষ্ণের স্ত্রী সত্যভামা, রুক্মিণী, বিরজা, জাম্বুবতী এরা। রাধারানী কিন্তু গোবিন্দের স্ত্রী নন। রাধারানী হচ্ছেন কৃষ্ণের প্রেয়সী বা প্রেমিকা। এই জন্য রাধা কৃষ্ণ উপাসনাটা কিন্তু পুজো নয়। আমরা যদি ভেবে ফেলি যে রাধা কৃষ্ণ উপাসনাটা লক্ষ্মীনারায়ণ পুজোর মতো বা রাম সীতা পুজোর মতো বা শিব পার্বতী পুজোর মতো, আমাদের ফুল চন্দন তুলসী লাগবে, একজন পুরোহিত ডাকতে হবে, একদম শাস্ত্র বেদাধিকারে আমাদের পুজো করতে হবে, আমাদের কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যাবে। কারণ রাধা কৃষ্ণ উপাসনাটা ভাবের উপাসনা। একটু বিচার করে দেখবেন যারা গুরুচরণ আশ্রয় করেছেন, রাধা কৃষ্ণ সেবাটা কিন্তু ফুল তুলসী চন্দন নৈবেদ্য দিয়ে পুজো করবার মতো সেবা নয়। রাধা কৃষ্ণ উপাসনাটা ভাবের উপাসনা। এই উপাসনাটা আমাদেরকে দিয়েছেন শ্রীমান মহাপ্রভু। এই উপাসনাটা আমাদেরকে দিয়েছেন প্রভু নিতাই চাঁদ। নিত্যানন্দ প্রভু যখন দাক্ষিণাত্যে গিয়েছিলেন, একটি সম্প্রদায়ের সাথে তিনি মিলিত হয়েছিলেন। সেই সম্প্রদায়টির নাম আরবার সম্প্রদায় বা আলোয়ার সম্প্রদায়। দক্ষিণে এই ধরনের একটা সম্প্রদায় একসময় ছিল। যেই সম্প্রদায়ের আরাধ্য দেব ছিলেন আলোয়ারনাথ বা আলবারনাথ। আলবারনাথ বা আলোয়ারনাথ এই কথাটা থেকে অপভ্রংশিত হয়ে শব্দটা আলালনাথ হয়েছে। আমরা যারা পুরীতে যাই, পুরী থেকে একদম অটোয় চড়ে বা গাড়ি ভাড়া করে আমরা দেখতে যাই না আলালনাথ, আলোয়ারনাথ। এই আলোয়ারনাথই ছিলেন সেই সময় ওই আরবার সম্প্রদায়ের মানুষগুলোর আরাধ্য বা উপাস্য। এই জন্য দেখবেন আলোয়ারনাথ কিন্তু পুরীর ক্ষেত্র সীমার মধ্যে পড়ে না, নীলাচলের ক্ষেত্র সীমার মধ্যে পড়ে না। যারা নীলাচল পরিক্রমা করেছেন, নীলাচল তীর্থটা হচ্ছে শঙ্খ তীর্থ, একদম সংখ্যাকৃতি। অক্ষয় তৃতীয়ার দিন বছরে একদিন এই ক্ষেত্র পরিক্রমা হয়, নীলাচল ক্ষেত্র পরিক্রমা। যাই হোক, এই তীর্থটার মধ্যে, এই নীলাচল মণ্ডলের মধ্যে কিন্তু আলোয়ারনাথ পড়ে না। কারণ তিনি কোনো বৈদিক বা শাস্ত্রীয় যুগের দেবতা নন। তিনি আলোয়ারদের দেবতা, আরবারদের দেবতা। আরবার একটা সম্প্রদায়, আলোয়ার বলুন বা আরবার বলুন একই, দুটো কথাকে অপভ্রংশিত হয়ে একটা থেকে আরেকটা এসেছে। এই আলবারদের যে উপাস্য দেবতা তিনি হচ্ছেন আলোয়ারনাথ বা আলবারনাথ। এই উপাসনাটা
প্রভু নিতাই চাঁদ কিন্তু দেখেছিলেন কেমন করে উপাসনা হয়। আমি গতদিন আপনাদের সামনে বলেছি, প্রভু নিত্যানন্দ 12 বছর বয়সে হারাই পণ্ডিতের ঘর ছেড়েছেন। এইবার সেই দিন থেকে ভারতবর্ষের এ প্রান্ত থেকে সে প্রান্ত তিনি পায়ে হেঁটে একেবারে চষে ফেলেছেন। এই জন্য নিতাই চাঁদের কিন্তু ভারতবর্ষের ম্যাপটা খুব সুন্দরভাবে জানা, কোন রাস্তা দিয়ে কোন রাস্তায় যেতে হবে, কোথা দিয়ে গেলে কোন জায়গায় পৌঁছবে। এই জন্য কিন্তু মহাপ্রভুকে তিনি গার্ড করে চলেছেন সম্পূর্ণ জীবনটা। আমরা আসবো সেই জায়গায় ভবিষ্যতে আলোচনাকালে। তা এই চলতে চলতে পথ চলতি অবস্থায় প্রভু নিত্যানন্দ দেখেছিলেন একদল সাধককে, যে সাধকেরা আমার আপনার মতো ফুল তুলসী মালা নিয়ে রাধা গোবিন্দের উপাসনা করে না। আরো মজার ব্যাপার হচ্ছে, তারা যেখানে উপাসনা করে সেইখানে কোনো রাধা কৃষ্ণের বিগ্রহ বা কোনো বিগ্রহই নেই। প্রভু নিত্যানন্দ পথ চলতি অবস্থায় দেখেছিলেন একদল সাধককে। তিনি চলতে চলতে গিয়ে হঠাৎ করে ঝপ করে গিয়ে উপস্থিত হয়ে গেছেন সেখানে। দেখলেন গুটিকত মানুষ একবারে সাধনা করতে করতে কোথায় যেন হারিয়ে গেল, যেন তাদের দেহের থেকে প্রাণটা বেরিয়ে চলে গেল। 2-4 দিন এইভাবে কিন্তু তাদের দেহে আর প্রাণ ফেরত আসলো না। প্রভু নিতাই চাঁদ অপেক্ষা করলেন, দাঁড়িয়ে গেলেন সেই স্থানে, যে আমাকে দেখতে হবে ব্যাপারটা কি হয়। জানবেন জীবনে অনুসন্ধিৎসা রাখতে হয়, জিজিবিষা রাখতে হয়। আপনাকে একটা জানবার ইচ্ছা থাকতে হবে যে এটা কেন হয়, এটা কেন হচ্ছে, এটা হলে এটাই হতে পারে, এইরকম একটা জানবার ইচ্ছা কিন্তু আপনাকে থাকতে হবে, তবেই আপনি জীবনে এগোতে পারবেন। আপনি যদি জানবার জায়গাটায় থেমে যান তাহলে কিন্তু আপনার আর জীবনে এগোনো হবে না। আপনি যদি ভাবেন যে আমি সব জেনে গেছি, আমি সব জানি, আমার আর কিছু জানার দরকার নেই, তাহলে কিন্তু আর জীবনে আপনি এগোতে পারবেন না। জীবনে প্রতি মুহূর্তে জানতে হয়, প্রতি মুহূর্তে জানবার ইচ্ছাটা রাখতে হয়। প্রভু নিতাই চাঁদ দাঁড়িয়ে গেলেন সেখানে, যে আমাকে দেখতে হবে, জানতে হবে ব্যাপারটা কি। 2-4 দিন পরে যখন তাদের একেবারে জ্ঞান ফিরল, হুঁশ ফিরল, যখন তাদের হুঁশ ফিরল, তখন প্রভু নিতাই চাঁদ তাদের সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন যে হাবো, তোমাদেরকে এই যে দেখলাম তোমরা একদম মরার মতো হয়ে গেলে, কোথায় গিয়েছিলে, কোথায় ছিলে তোমরা? আবার দেখলাম প্রাণটা ফিরে এসেছে, আবার স্বাভাবিক হয়ে গেছো, তা এই 2-4 দিন তোমরা ছিলে কোথায়? তখন সেই সন্ন্যাসী সন্ন্যাসীর কথায় উত্তর দিচ্ছেন তারা, যে আমরা বৃন্দাবনে কিশোর কিশোরীর সেবায় প্রবেশ করেছি। অবস্থাটা দেখুন, কি উচ্চ স্তরের কথা। সন্ন্যাসী জিজ্ঞাসা করছেন যে তোমরা কোথায় গিয়েছিলে, যেন দেহ থেকে প্রাণটা বেরিয়ে চলে গিয়েছিল। সেই সন্ন্যাসীর জিজ্ঞাসায় উত্তর দিচ্ছে তারা যে আমরা বৃন্দাবনের কিশোর কিশোরীর সেবায় প্রবেশ করেছি। স্তম্ভিত হয়ে গেলেন প্রভু নিত্যানন্দ। স্তম্ভিত হয়ে গিয়েছিলেন সেই দিন প্রভু নিত্যানন্দ। বলছে কি এরা? অবস্থান করলেন সেখানে, অনুভবে ধরলেন যে তাহলে রাধা কৃষ্ণ উপাসনা নামক একটা উপাসনা কিন্তু আছে। সেই সময়টায় কিন্তু ভারতবর্ষের কোথাও, আবার আমি বলছি, আগেও বলেছি, সেই সময়টায় ভারতবর্ষের কোথাও কিন্তু রাধা কৃষ্ণ যুগল উপাসনা হতো না। একক কৃষ্ণের উপাসনা হতো, একা কৃষ্ণের পুজো করতো, উপাসনা করতো মানুষ। কিন্তু আজকে আমরা যেরকম একদম কৃষ্ণের পাশে, একদম বাঁ পাশে রাধারানীকে বসিয়ে
রাধা কৃষ্ণ যুগল উপাসনা করছি, এই উপাসনাটা কিন্তু ভারতবর্ষে প্রচলিত ছিল না। কারণ ভারতবর্ষের বিশেষ করে পণ্ডিত সমাজের কাছে, উত্তর ভারতের পণ্ডিতদের কাছে, কারণ ভারতবর্ষের শাস্ত্র ধর্ম জগৎটাকে চাবুক হাতে শাসন করত কাশী। কাশীর ওপর দিয়ে কথা বলবার মতো ক্ষমতা কিন্তু কারো ছিল না। কাশীর পণ্ডিতরা যা বলবে তাই হবে। সেই কাশীর পণ্ডিতেরা পর্যন্ত রাধারানীকে কিন্তু পাত্তা দেননি। তারা রাম সীতার যুগল উপাসনাকে প্রাধান্য দিয়েছে, তারা শিব দুর্গার যুগল উপাসনাকে প্রাধান্য দিয়েছে, তারা লক্ষ্মীনারায়ণের যুগল উপাসনাকে প্রাধান্য দিয়েছে, কিন্তু রাধারানীকে কৃষ্ণের পাশে বসিয়ে রাধা কৃষ্ণ যুগল উপাসনাটাকে কিন্তু তারা প্রাধান্য দেয়নি, গুরুত্বই দেয়নি। কারণ সেদিন তাদের কাছে রাধারানী ছিলেন পরকীয়া নায়িকা। রাধারানী তো কৃষ্ণের স্ত্রী নন। রাধারানী কে? রাধারানী হচ্ছেন কৃষ্ণের প্রেমিকা। এই প্রেম তত্ত্বের যে উপাসনা, প্রেম যুগলের যে উপাসনা, এই উপাসনার ধারণাটাই ছিল না ভারতবর্ষের মানুষের কাছে। প্রেম যুগলের যে উপাসনা করা যায়, এই উপাসনার পদ্ধতিটা কেমন, এ সম্বন্ধে কিন্তু আমরা কিচ্ছু জানতাম না আজ থেকে 600 বছর 550 বছর আগে। যতদিন না মহাপ্রভু সন্ন্যাসে নিয়েছেন, যতদিন না মহাপ্রভু একদম রূপ সনাতনকে দিয়ে বৃন্দাবনে গোবিন্দ গোপীনাথ মদন মোহনের পাশে রাধারানীকে প্রতিষ্ঠা করেছেন, ততদিন পর্যন্ত এই উপাসনাটা সম্বন্ধে আমাদের কিন্তু কোনো ধারণাই ছিল না। এমনকি বৃন্দাবনের যে প্রধান 3 বিগ্রহ, বজ্রের প্রতিষ্ঠিত যে বিগ্রহ 3টে, আমি এই আলোচনা আগেও করেছি। এই আসলে বজ্রের প্রতিষ্ঠিত 3 বিগ্রহ, গোবিন্দ গোপীনাথ মদন মোহন, এই 3 বিগ্রহের পাশেও কিন্তু কোথাও রাধারানী ছিল না, কোথাও ছিল না। তার প্রমাণ আজকেও আপনারা যদি বৃন্দাবনে যান, গিয়ে দেখবেন বাঙ্কে বিহারীর পাশে কিন্তু আজও কোনো রাধারানী নেই। রাধারমণজির পাশে, গোপাল ভট্টের সেবিত যেই রাধারমণ, সেই রাধারমণের পাশেও আজও কিন্তু কোনো রাধারানী নেই। পরবর্তীকালে মহাপ্রভু যখন রূপ গোস্বামীকে দিয়ে যখন বৃন্দাবনে গোবিন্দ গোপীনাথ মদন মোহনের পাশে রাধারানীকে প্রতিষ্ঠা করলেন, তখন পরিস্থিতির চাপে করে রাধারানীর একটি নূপুরকে মাত্র বাঙ্কে বিহারীর পাশে রেখে তাকে স্মরণ করা হয়েছে। আজও দেখবেন সেই অবস্থায়ও আছে। আজ ভারতবর্ষের চারিদিকে একদম কৃষ্ণের পাশে ঘনঘাটা করে রাধারানীকে বসিয়ে রাধাকৃষ্ণ যুগল সেবা হলেও বৃন্দাবনে গিয়ে দেখবেন বাঙ্কে বিহারীর পাশে আজও কিন্তু কোনো রাধারানী নেই। ইতিহাসের সাংঘাতিক সাক্ষী বহন করে নিয়ে চলেছে। পূর্বে আমরা কেমন ছিলাম তার একটা সাংঘাতিক সাক্ষী দিচ্ছে বৃন্দাবনের বাঙ্কে বিহারী। আমরা কিন্তু বুঝিনি রাধাকৃষ্ণ যুগল উপাসনা, কারণ এই উপাসনাটা ভাবের উপাসনা। এই উপাসনাটা ফুল তুলসী দিয়ে পুজো করার উপাসনা নয়। এই উপাসনাটা মালা পরিয়ে আরতি করে উপাসনার জিনিস নয়। এই উপাসনাটা একদম উচ্চতম উপাসনা। এই উপাসনাটা সাধারণ মানুষ বুঝতে পারে না বলেই আমাদের সমাজে, বিশেষত বৈষ্ণব সমাজে কিন্তু অনেক আজে বাজে সম্প্রদায়ের সৃষ্টি হয়ে গেছে, যারা এই উপাসনাটা বোঝে না। পিতাজি মাতাজিকে একদম বগলে করে নিয়ে দৌড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, আরো বিভিন্ন রকম উপাসনা আমাদের চারিদিকে তাকিয়ে দেখবেন বৈষ্ণব জগতে কিন্তু আছে, যে উপাসনাটা মহাপ্রভুর স্বীকৃত নয়। এই উপাসনাটা আমরা বুঝতেই পারিনি যে রাধাকৃষ্ণ উপাসনাটা কি উপাসনা, প্রেমতত্ত্বের উপাসনাটা কেমন করে করতে হয়। এই যে আমরা রাধাকৃষ্ণকে রেখে একদম একদম উদার চক্ষে তাকে দর্শন করছি, এটা আমাদের রাধাকৃষ্ণ উপাসনার পদ্ধতি নয়। সবসময় একটা আড়াল রাখতে হবে তার কাছে, কারণ রাধারানী এবং গোবিন্দ সর্বদাই বিলাসে থাকেন কুঞ্জে। কুঞ্জের সেবাটা কিন্তু মন্দিরের সেবা নয়। আমরা রাধাকৃষ্ণকেও তো ঠাকুর বানিয়ে ফেলেছি, কালী মন্দিরের মতো, দুর্গা মন্দিরের মতো, শিব মন্দিরের মতো রাধাকৃষ্ণেরও মন্দির। সেখানে মন্দির হয়েছে, পুরোহিত সেবক আছে, সেবা করছে, ঘন্টা বাজাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের শাস্ত্র কিন্তু রাধাকৃষ্ণ উপাসনাটাকে এইভাবে করতে বলেননি। আমাদের শাস্ত্রে রাধাকৃষ্ণ উপাসনাটা করতে হয় একদম ঐকান্তিক। সেই উপাসনা করবার যোগ্য সেই যিনি শ্রীগুরু নামক মঞ্জরীর আনুগত্যে রাধাকৃষ্ণ যুগল উপাসনাটা, অর্থাৎ ব্রজের কিশোর কিশোরীর ভজনটা
গুরু মঞ্জুরির আনুগত্যে পেয়েছেন। আরো মজার ব্যাপার আপনাদের সামনে বলে রাখি, এই উপাসনাটা করতে গেলে তাকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কোনোটাই হওয়া লাগে না। আমাদের সমাজের যে একটা প্রচলিত প্রথা আছে, আমরা রাধাকৃষ্ণ মন্দির করি, করে আবার সেখানে সেবা করবার জন্য একজন ব্রাহ্মণ সন্তান খুঁজে বেড়াই। এটার কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ রাধাকৃষ্ণ উপাসনা করতে গেলে আপনাকে সখী ভাবে বা মঞ্জুরি ভাবে উপাসনা করতে হবে। এটা কিন্তু আর পাঁচটা সাধারণ ভাবে উপাসনা করলে সেই উপাসনা কখনো সিদ্ধ হবে না। যিনি গুরু পরম্পরায় এই সেবার অধিকারী, তিনি যে কোনো বর্ণের হতে পারেন। দেখবেন পরবর্তীকালে আমি স্টেপ বাই স্টেপ যখন যাব, রামানন্দ রায়ের সাথে মহাপ্রভুর যখন কথোপকথন হচ্ছে, দাক্ষিণাত্যে গোদাবরী তীরে মহাপ্রভু এবং রামানন্দ পট্টনায়ক বসে একদম সামনাসামনি কথা বলছেন, সেখানে একদম শেষ বেলায় মহাপ্রভুর একটি উক্তি আছে। রামানন্দকে লক্ষ্য করে কৃষ্ণ চৈতন্য ভারতী বলছেন, কিবা নেশি কিবা বিপ্র, শূদ্রে কেন নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। এই কথাটা কিন্তু আমরা সবাই ঠিক মতো নিতে পারিনি। এই কথার অনেক অপব্যাখ্যা হয়েছে। এই কথার অনেক অপব্যাখ্যা হয়েছে। যেমন এই যে মহাপ্রভু যখন অদ্বৈত ভবনে এসেছেন, সেখানে একটি কথা বলেছেন, মুকুন্দ সেবায় হয় সংসার তারণ। এই মুকুন্দ মানে কি? আমরা সাধারণ মানুষ মুকুন্দ মানে মাছ বুঝি। দেখবেন অপসম্প্রদায়ের মানুষরা আমাদেরকে বোঝায় যে, দেখবেন গ্রন্থে উল্লেখ আছে মুকুন্দ সেবায় হয় সংসার তারণ। তার মানে আপনাকে মাছের ঝোল খেতে হবে, না হলে সংসার তারণ হবে না। এরকমও বোঝানো হয় বৈষ্ণব সমাজের একটি শ্রেণীতে। কিন্তু এখানে মুকুন্দ মানে মাছ নয়। গোবিন্দের এক নাম মুকুন্দ, কৃষ্ণের এক নাম মুকুন্দ। মুকুন্দ সেবায় হয় সংসার তারণ। তার মানে কৃষ্ণ সেবা করো, কৃষ্ণ সেবায় সংসার তারণ। আমরা বুঝি না, আমরা উল্টো পাল্টা ব্যাখ্যা করে ফেলি, উল্টো পাল্টা মানে করে ফেলি। এই জন্য আমরা বিপাক পথে চলে যাই। তা রাধা কৃষ্ণ যুগল উপাসনা করতে গেলে আপনাকে শ্রীগুরু নামক মঞ্জুরির আনুগত্যে উপাসনা করতে হবে। গুরুদেব আপনাকে একদম কর্ণে মন্ত্র দিয়ে আপনার রূপ, রেখা, বর্ণ সমস্ত কিছু নির্ধারণ করে দেবেন, এবং তিনি যেইভাবে ব্রজের কিশোর কিশোরীর সেবাটা আপনাকে প্রদান করবেন, আপনাকে সেই অনুভব নিয়ে একদম কুঞ্জ সেবার মতো করে গুরু নামক মঞ্জুরির আনুগত্যে কুঞ্জ সেবার মতো করে রাধা কৃষ্ণের ঐকান্তিক উপাসনা বা সেবা করতে হয়। এটাই রাধা কৃষ্ণ সেবার পদ্ধতি। কিন্তু এই পদ্ধতি সম্পর্কে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু সেইভাবে অনেকেই অবগত নই। আমরা অনেকেই জানি না কেমন করে রাধা কৃষ্ণ সেবাটা করতে হয়। আমরা মনে করি একজন সেবক পুরোহিত রাখলাম, তিনি এসে 5 বার হোক 7 বার হোক ভোগ দিলেন, আরতি করলেন, ঘন্টা বাজালেন, আমরাও বাইরে দাঁড়িয়ে একটু সন্ধ্যা আরতির সময় কাশি বাজালাম, এটাই বোধহয় রাধা কৃষ্ণ উপাসনা। না, একদম নয়। এটা রাধা কৃষ্ণ উপাসনা নয়। রাধা কৃষ্ণ উপাসনাটা হচ্ছে ঐকান্তিক উপাসনা। এই উপাসনাটাই প্রভু নিত্যানন্দ ওই 8 বার সম্প্রদায়ের মানুষদের কাছে ধরে এনেছিলেন। অনুসন্ধান করে দেখবেন, যারা একটু অনুসন্ধিৎসা নিয়ে চলেন, যতদিন পর্যন্ত মহাপ্রভু নীলাচলে যাননি ততদিন পর্যন্ত কিন্তু রাধা কৃষ্ণ যুগল উপাসনা ভারতবর্ষের কোথাও প্রকাশ পায়নি। আমরা বুঝতামই না কেমন ভাবে রাধা কৃষ্ণ উপাসনা করতে হয়। এই উপাসনাটা আমরা সেদিন পেলাম যেদিন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নীলাচলে গেলেন, সেখান থেকে দাক্ষিণাত্য গেলেন, রামানন্দ রায়ের সাথে সাধ্য সাধন তত্ত্ব আলোচনা হলো। পরবর্তীকালে মহাপ্রভু একদম বৃন্দাবনে এসে রূপ সনাতনকে দিয়ে গোবিন্দ, গোপীনাথ, মদন মোহনের পাশে রাধারানীকে প্রতিষ্ঠা করলেন। তবে আমরা এই রাধা কৃষ্ণ যুগল উপাসনাটা পেলাম। আস্তে আস্তে সেই ভাবনা বাংলায় ছড়ালো। শুধু তাই নয়, উজ্জ্বল রূপ গোস্বামী চরণ উজ্জ্বল নীলমণি গ্রন্থ রচনা করলেন এই কারণে। এমন একটা সময় এসেছিল যেই সময়টায় রূপ গোস্বামী চরণকে বাধ্য হয়ে উজ্জ্বল নীলমণি গ্রন্থ রচনা করতে হয়েছিল। সেখানে তাকে একদম স্পষ্ট, খুব কঠোর ভাষায় লিখতে হয়েছে, যেমনি সীতা তেমনি রাধা, রাধা পূর্ণা শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই তত্ত্বে ভেদ নাহি শাস্ত্র পরমা।
এই বলে অদ্বৈত বেদান্তের একটি শ্লোককে প্রমাণ স্বরূপ একদম উজ্জ্বল নির্মণিতে তুলে দিয়েছেন রূপ গোস্বামী চরণ। রাধারানীকে তার আগে পর্যন্ত বাংলার মানুষ চিনত না, উত্তর ভারতের মানুষ পাত্তাই দিত না, এক কথায় উড়িয়ে দিত যে রাধা কৃষ্ণের প্রেমিকা আর কেউ নয়। আর রাধা কৃষ্ণ প্রেমটাকে বিচার করা হতো জাগতিক জগতের, এ পাড়ার একটা ছেলের সাথে ও পাড়ার একটা মেয়ের প্রেম আছে, এইরকম প্রেম দৃষ্টিতে রাধা কৃষ্ণের প্রেমটাকে দেখা হতো। এই জন্য আমরা জানতাম না, বুঝতেও পারতাম না রাধা কৃষ্ণ প্রেমটা কেমন বস্তু, কেমন করে সেই রাধা কৃষ্ণ প্রেমের আস্বাদন নিতে হয়, কেমন করে সেই প্রেমের আস্বাদন দিতে হয়, এ সম্বন্ধে আমাদের কিন্তু কোনো ধারণাই ছিল না। এই ধারণা আমরা সেদিন পেলাম যেদিন মহাপ্রভু আমাদেরকে কৃপা করে এই ধারণাটা দিলেন। আচ্ছা বলুন তো, মহাপ্রভু নীলাচলে গিয়ে ওই গরমের মধ্যে দাক্ষিণাত্য ছুটলেন কেন? কি প্রয়োজন ছিল সেই সময় তার দাক্ষিণাত্যে যাওয়ার? তিনি তো 2-4 দিন পরেও যেতে পারতেন। মোটামুটি চৈত্র মাসের শেষের দিকে বা বৈশাখের প্রথমে মহাপ্রভু গিয়ে নীলাচলে পৌঁছলেন, বৈশাখের শেষের দিকেই তিনি ছুটে যাচ্ছেন দাক্ষিণাত্যে। কেন? তিনি কি 2-4 দিন পরে যেতে পারতেন না? নিশ্চয়ই সেই দিন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে এত শ্রদ্ধা করতেন, তিনি নিশ্চয়ই বলেছিলেন, প্রভু এই গরমের মধ্যে তুমি খালি গায়ে খালি পায়ে মাথায় একটা চাদর মাত্র অবলম্বন করে তুমি দক্ষিণ ভারত ছুটছ, দাক্ষিণাত্যে ছুটছ, তুমি তো 2-4 দিন পরে গেলেই পারো, একটু বৃষ্টি পড়বে, একটু ঠান্ডা হোক। মহাপ্রভু কিন্তু সেই কথায় গুরুত্ব দেননি। তিনি কিন্তু ওই গরমকে পেছনে ফেলেই ওই অবস্থায় তিনি ছুটেছিলেন দক্ষিণ ভারত। কেন? কারণটা কি? রামানন্দের সাথে সাধ্য সাধন তত্ত্ব তো অনেক পরে এসেছে। চৈতন্য চরিতামৃতে আমরা যে মহাপ্রভুর সাথে রামানন্দ পট্টনায়কের সাধ্য সাধন তত্ত্ব আলোচনা পাচ্ছি, এই আলোচনা তো অনেক পরে। মহাপ্রভু কেন দাক্ষিণাত্যে গেলেন? কে তাকে দাক্ষিণাত্যে যেতে বাধ্য করলো? যখন তিনি একদম স্থির করে নিলেন যে না, সার্বভৌম আমার আর দেরি করা যাবে না, আমাকে যেতে হবে দাক্ষিণাত্যে, খুব শিগগিরই যেতে হবে, তখন মহাপ্রভুকে সার্বভৌম ভট্টাচার্য বলেছিল, প্রভু তুমি তো দাক্ষিণাত্যে যাচ্ছ, দাক্ষিণাত্যে একটি মানুষকে আমার ভারী অদ্ভুত বলে মনে হয়েছে। মানুষটাকে দেখে বাইরে থেকে একজন প্রশাসক বা রাজা বলে মনে হলেও আমি বেশ বুঝতে পেরেছি 2-1 বার, তখন কটক ছিল উড়িষ্যার রাজধানী, রাজদরবারে তাকে 1-8 বার আমি দেখেছি। কারণ রামানন্দ পট্টনায়ক সেই সময় রাজকর দিতে রাজদরবারে আসতেন। সার্বভৌম ভট্টাচার্য যেহেতু রাজপণ্ডিত ছিলেন, অতএব তিনিও রাজসভায় যেতেন। সেই রাজসভায় দেখা হয়েছে রামানন্দের সাথে সার্বভৌম। মহাপ্রভুকে বলছেন সার্বভৌম যে প্রভু 1-8 বার আমি তাকে দেখেছি, তাকে দেখে আমার একটা কথাই মনে হয়েছে, বাইরে বাইরে তিনি যতই একটা প্রশাসকের ভূমিকা নিয়ে, পোশাক নিয়ে, ভাব নিয়ে চলুন না কেন, অন্তরে অন্তরে তিনি একজন রসজ্ঞ কৃষ্ণ বেত্তা, কৃষ্ণ তত্ত্ববেত্তা। তুমি যদি পারো, তুমি তো দাক্ষিণাত্যে যাচ্ছ, যদি পারো একটিবার তুমি তার সাথে দেখা করো। এরকম ভাবে কিন্তু চরিতামৃতে বর্ণনা আছে। কবিরাজ লিখছেন, মহাপ্রভু বলছেন যে রামানন্দ আমাকে তোমার, এই সার্বভৌম আমাকে তোমার সাথে মিলতে বলে দিয়েছিলেন। তখন বলেছিলেন যে তুমি তো যাচ্ছ দাক্ষিণাত্যে, এই মানুষটার সাথে তুমি একটাবার একটু দেখা করো, আমার মনে হয় এই মানুষটার সাথে দেখা হলে তোমার ভালো লাগবে। কারণ মানুষটাকে দেখে আমি বুঝতে পেরেছি অন্তরে অন্তরে তিনি একজন রসজ্ঞ কৃষ্ণবেত্তা, কৃষ্ণ তত্ত্ববেত্তা। আমি গতদিন বলেছি তত্ত্ব কথার অর্থ হচ্ছে জ্ঞাতব্য, যা জানা প্রয়োজন, যা জানতে হয় তাই তত্ত্ব। কৃষ্ণ তত্ত্ব মানে কৃষ্ণকে জানা, কৃষ্ণ বিষয়ক যে কথাগুলো জানা প্রয়োজন সেই কথাগুলোই হচ্ছে কৃষ্ণ তত্ত্ব। অনেকে বলেন না তত্ত্ব বোঝো, কৃষ্ণ তত্ত্ব জানো। কৃষ্ণ তত্ত্ব কোনো আকাশের বস্তু নয় বা কোনো একদম কোনো অন্য উপগ্রহ থেকে আনা কোনো কথা নয়। কৃষ্ণ তত্ত্ব মানে হলো কৃষ্ণ সম্বন্ধীয় যেই কথাগুলো, যেই কথাগুলোর সাথে কৃষ্ণের সম্পর্ক আছে তাই কৃষ্ণ তত্ত্ব। যে কথাগুলোর সাথে রাধারানীর সম্বন্ধ আছে তাই রাধা তত্ত্ব। যে কথার সাথে গৌরাঙ্গের সম্বন্ধ আছে তাই গৌরাঙ্গ তত্ত্ব। যে কথার সাথে গুরুর সম্বন্ধ আছে সেটাই গুরু তত্ত্ব। তত্ত্ব কথাটার অর্থ হলো জ্ঞাতব্য, আমাদের জানা প্রয়োজন যা তাই হলো তত্ত্ব।
তা এই মানুষটাকে দেখে আমার মনে হয়েছে অন্তরে অন্তরে তিনি একজন রসজ্ঞ কৃষ্ণবেত্তা, কৃষ্ণ তত্ত্ববেত্তা। মহাপ্রভু কথাটাকে গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু আমার প্রশ্ন যেই জায়গাটায়, মহাপ্রভুকে কে প্রথম ঠেলে পাঠালেন দক্ষিণ ভারত, দাক্ষিণাত্যে কে তাকে ঠেলে পাঠালো? কে তাকে বললো যে তুমি একদম দেরি করো না, তাড়াতাড়ি হুটোপাটা করে দাক্ষিণাত্যে যেও? কোনো উত্তর নেই। কিন্তু কবিরাজের চরিতামৃতে বলুন, বা বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে বলুন, বা লোচন দাসের চৈতন্য মঙ্গলে বলুন, কোনো গ্রন্থে কিন্তু এর উত্তর নেই। কিন্তু মনে হয় এই 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 বুদ্ধিটা মহাপ্রভুর কানে মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন একজনই, তিনি হচ্ছেন প্রভু নিতাই চাঁদ। প্রভু নিতাই চাঁদ ঘোরবার ঘুরতে ঘুরতে ওই যে আটবার সম্প্রদায়ের খুব কম সংখ্যক কিছু মানুষকে দেখেছিলেন যারা একদম রাধাকৃষ্ণ যুগল উপাসনার সাধনে ডুব দেয়, ডুব দিয়ে নিজেদেরকে হারিয়ে জিজ্ঞাসা করলে বলে আমরা বৃন্দাবনের কিশোর কিশোরীর সেবায় রত ছিলাম। এই যে সাধনটা, মুহূর্তে ধ্যানমগ্ন হয়ে ঐকান্তিক ভাবে দেহটা আমার যেখানেই পড়ে থাক, মনটাকে নিয়ে চলে যাওয়া সেই বৃন্দাবনের নিকুঞ্জে, যেখানে কিশোর কিশোরী সখীগণ মঞ্জরীগণ সমেত উপস্থিত, মুহূর্তে চলে গিয়ে সেইখানে রোজের কিশোর কিশোরীর সেবায় রত হওয়া, এই যে সাধনাটা, এই সাধনাটা সেই দিন কিন্তু প্রভু নিতাই চাঁদের অন্তরে একটা দাগ কেটেছিল যে এই জায়গা থেকেই আমাকে রাধা উপাসনাটাকে তুলে আনতে হবে। জগৎবাসীর কাছে রাধারানীর উপাসনাকে প্রদান করতে হবে। রাধা যে একটি উপাস্য তত্ত্ব, এটা আমাকে জগতের কাছে স্থাপন করতে হবে এই জায়গাটায় রূপ দিয়ে। প্রভু নিতাই চাঁদ যদি সেদিন একটু চেষ্টা করতেন, তাহলে কিন্তু তিনি নিজেই এই তত্ত্বটাকে, এই সাধনাটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেন জগতের কাছে। তাতে করে প্রভু নিত্যানন্দ কিন্তু জগতের কাছে আরো গুণগ্রাহী এবং একটা সাংঘাতিক প্রাধান্য পেতেন। কিন্তু আমি ওই যে গতদিন আপনাদের সামনে বলেছি যে প্রভু নিত্যানন্দ জগতে গুরু হতে আসেননি, প্রভু নিত্যানন্দ জগতে মহন্ত হতে আসেননি, প্রভু নিত্যানন্দ জগতে প্রভু সাজতে আসেননি। তিনি একদম প্রথম সারিতে বসে, এই যে আমাদের প্রত্যেকেরই দেখবেন একটা অভিলাষ থাকে, আমি মহান্ত হব, আমি গুরু হব, আমি এই মন্দিরের কর্ম প্রধান হব, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হব, আমার কথায় সব চলবে। এই যে ভাবনাটা আমাদের, প্রভু নিতাই চাঁদ কিন্তু এক ফুৎকারে এই ভাবনাটাকে উড়িয়ে দিতে পেরেছিলেন। এই ভাবনাটাকে উড়িয়ে দেওয়া কিন্তু চারটিখানি ব্যাপার নয়। আমরা কিন্তু ইচ্ছা করলেও পারবো না আমার অহংটাকে দূরে সরিয়ে রাখতে। সেই দিনই পারবো যেই দিন প্রভু নিতাই আমাকে একটু কৃপা করবেন। নিত্যানন্দ কৃপা যদি আমার প্রতি হয়, তবেই আমি আমার অহংকারটাকে দূরে সরিয়ে রাখতে পারবো। কারণ নিত্যানন্দ অহং তত্ত্বের মালিক। অহং তত্ত্বের মালিক হচ্ছেন প্রভু নিতাই চাঁদ। এই জন্যই তো মহাজন বলেছেন, নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। কেন বললেন হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই? এই কথাটার গুরুত্ব কোথায়? কেন কেন মহাজন বললেন যে ওহে সুধী ভক্তজন, ওহে বৈষ্ণবজন, ওহে গৌর অনুগত জন, ওহে কৃষ্ণ কৃষ্ণগত প্রাণ যারা, তোমরা কিন্তু খবরদার ভুলেও প্রভু নিতাই চাঁদকে বাদ দিয়ে রাধা কৃষ্ণ পাবার অভিলাষ করো না। কারণ নিতাই কৃপা না হলে রাধা কৃষ্ণ লাভ করা যায় না। তার পেছনেও কিন্তু এই একটাই কারণ, রাধা কৃষ্ণ যুগল উপাসনাটা আমাদেরকে দিয়েছিলেন পরোক্ষভাবে প্রভু নিত্যানন্দ, প্রত্যক্ষভাবে দিয়েছিলেন গৌরহরি, আর পরোক্ষভাবে পেছনে থেকে একদম পেছনের সারিতে দাঁড়িয়ে এই উপাসনাটা আমাদেরকে দিয়েছিলেন প্রভু নিতাই চাঁদ। এই জন্য মহাজন বলছেন, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই।
নিতাই কৃপা ছাড়া কিন্তু বৃন্দাবন যাওয়া যায় না, মহাপ্রভুর কৃপা লাভ করা যায় না। তার প্রমাণ রঘুনাথ অনেক চেষ্টা করেও বৃন্দাবন যেতে পারছে না। পরে পানিহাটিতে গিয়ে যখন নিতাই চরণে প্রপন্ন হলো, প্রভু নিত্যানন্দ যখন তার সেই বিশ্ববন্দিত রাঙা রাতুল চরণ যুগল রঘুনাথের মাথায় তুলে দিল এবং আশীর্বাদ করে বললেন যে আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি নীলাচলে যাবে, পুরীতে যাবে, মহাপ্রভু তোমাকে গ্রহণ করবে। আবার এই কথাও বলে দিলেন যে মহাপ্রভু তোমাকে স্বরূপ দামোদরের হাতে ন্যস্ত করবেন তোমার সাধন জীবনে। তবে কিন্তু রঘুনাথ যেতে পেরেছিল, তার আগে অনেক চেষ্টা করেছে, হয় নাই। কারণ নিত্যানন্দ কৃপা ছাড়া কখনো গৌরাঙ্গ কৃপা লাভ করা যায় না, গৌরাঙ্গ কৃপা ছাড়া কখনো বৃন্দাবনের পথে পা বাড়ানো যায় না। আমরা যতই জয় রাধে জয় রাধে বলে পাগল হয়ে একদম পাগলের মতো বৃন্দাবনে ছুটি, এই ভাবটা আরো এসেছে। বৃন্দাবনের বিভিন্ন পাঠক আমাদের বাংলায় আসছে, তারা কিন্তু এই ভাবটা আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। একদম সেই যেভাবে ব্রিটিশরা বাঙালিদের মধ্যে প্রবেশ করেছিল, বাঙালিদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছিল, এইভাবে বৃন্দাবনের পাঠক এসে বাংলায় পাঠ করে কিন্তু এই ভাবগুলো আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু তারা একবারও বলছেন না যে ভক্তগণ আগে নিত্যানন্দ বলতে শেখো, আগে হানিতাই বলে দুটোটা চোখের জল ফেলতে শেখো, তবে না গৌরাঙ্গ বলবে, তবে না গৌরাঙ্গ বলে চোখের জলে যদি মাটি ভেজাতে পারো, তবে বৃন্দাবনের পথটা তোমার পরিষ্কার হবে, না হলে হবে না। অত সহজে বৃন্দাবন যাওয়া হয় না। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করে ধরো নিতাই পায়। কোন নিতাই? হেন নিতাইটা কে? কিরকম নিতাই? বলে সেই নিতাই, যেই নিতাই সম্বন্ধে আমার গৌর হরি বলছেন রাঘব পণ্ডিতকে, শুনো হো রাঘব মোর নিজগোপ্য কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। দেখবেন গ্রন্থে রয়েছে। রাঘব পণ্ডিতকে মহাপ্রভু বলছেন পানিহাটিতে বসে, শুনো হো রাঘব মোর নিজগোপ্য কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। নিতাই ছাড়া আমার কেউ কিচ্ছু নাই। নিত্যানন্দ যাহা করায় মুই তাই করি, নিতাই জানে মাত্র মোর ভারী ভরি। নিতাই আমাকে যেমন করায় আমি তেমন করি, নিতাই আমাকে যেমন চালায় আমি তেমন চলি। কে বলছে? যাকে আপনারা প্রাণের ঠাকুর গৌর হরি বলে ডাকেন, সেই মহাপ্রভু বলছে, পরেই বলছেন, তিলার্ধে দেশ যার নিত্যানন্দে রয়, কোটি জন্ম ভজিলেও সে আমার প্রিয় নয়। তিলার্ধের দেশ যদি নিতাই চরণে থেকে যায়, নিত্যানন্দ চরণে যদি সামান্যতম অপরাধ জন্মে যায়, হাজার ভজন করলেও কলিজীব তোমরা কিন্তু আমাকে পাবে না। শ্রীমান মহাপ্রভু বলছে, তিলার্ধের দেশ যার নিত্যানন্দে রয়, কোটি জন্ম ভজিলেও সে আমার প্রিয় নয়। আমাকে যদি লাভ করতে যাও, তাহলে প্রাণ ভরে হানিতাই আমি তোমার হলাম। শুধু এইটুকু সারলতা নিয়ে বলো, হানিতাই আমি তোমার হলাম, এইটুকু একবার বলে দেখো, গৌরাঙ্গ তোমার এমনিই মিলবে। আর গৌরাঙ্গ যদি তোমায় কৃপা করে, তুমি ঘরে বসে ব্রজের কিশোর কিশোরীর সেবা পাবে, তোমাকে আর ছুটে যেতে হবে না কোথাও। তাই মহাজন বলছেন, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করে ধরো নিতাই পায়। একদম চরণটা চেপে ধরো, প্রভু আমি তোমার চরণ ভিন্ন জগতে কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না। আমি তোমার চরণ ব্যতীত কিচ্ছু বুঝি না, বুঝতে চাই না। তুমি ছাড়া আমার আশ্রয় কেউ নেই। এই জন্য বলা হচ্ছে গৌরাঙ্গ লীলায় আশ্রয় তত্ত্ব হচ্ছেন নিত্যানন্দ এবং বিষয় তত্ত্ব হচ্ছেন গৌরহরি। রাধাকৃষ্ণ উপাসনায় যেমন আশ্রয় তত্ত্ব হচ্ছেন রাধারানী, বিষয় কোটি বা বিষয় তত্ত্ব হচ্ছেন কৃষ্ণ পরমগোপাল, ঠিক সেরকম গৌর লীলায় আশ্রয় তত্ত্ব হচ্ছেন প্রভু নিত্যানন্দ এবং বিষয় তত্ত্ব হচ্ছেন গৌর হরি। নিত্যানন্দ চরণ আশ্রয় না করলে কখনো গৌর হরিকে পাওয়া যায় না, লাভ করা যায় না। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করে ধরো নিতাই পায়। সে সম্বন্ধ নাহি যার, বৃথা জনম গেল তার, সে পশু বড় দুরাচার। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি হইবে তার। আমাদের অনেক গর্ব, আমি অমুক বিদ্বান, আমি এমএ করেছি, পিএইচডি করেছি, ডিলিট করেছি,
আমি বিদ্বান, এটাই আমার এক গর্ব। আর যদি আমি বিদ্বান না হই, আরেকটা গর্ব আমাদের আছে, আমি অমুক বংশে আমার জন্ম হয়েছে, অমুকের রক্ত আমার একদম ধমনীতে শিরায় শিরায় বইছে, আমি নিত্যানন্দের বংশধর, নিতাই চাঁদের রক্ত আমার ধমনীতে বইছে, আমি সীতানাথের বংশধর, আমার সীতানাথের রক্ত আমার ধমনীতে ধমনীতে বইছে। কি হবে রক্ত বওয়া দিয়ে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি বলছি কিচ্ছু হবে না। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে তার প্রেমধনটা দরকার, নিত্যানন্দ প্রেমধনটা দরকার, গৌরাঙ্গ প্রেমধনটা দরকার। এই জায়গাটায় তো আমরা গুরুত্ব দেই না। আমি অমুক বংশ, আমি তমুক বংশ, আমার এই আছে, আমার 5টা লেজ আছে, আমার 10টা মাথা আছে, এই সমস্ত দিয়ে কিছু হয় না। সব থেকে যেটা প্রধান দরকার বৈষ্ণব জগতে প্রবেশ করতে গেলে সেটা হচ্ছে শরণাগতি। শরণাগতিটা দরকার, যে প্রভু আমার কিচ্ছু নাই, আমি অধম, আমার না আছে কুলগৌরব, না আছে বিদ্যা গৌরব, না আছে রূপগৌরব, না আছে ভজন সাধ্য, কিছুই নাই। তুমি যদি একটু কৃপা করে তোমার চরণে ঠাঁই দাও, একদম দিনহীন কামাল জ্ঞানী যদি তোমার চরণে ঠাঁই দাও, তবেই আমি ধন্য হব, কৃতকৃতার্থ হব। এই অভিমানটা আমাদের অন্তরে রাখতে হবে, তবেই কিন্তু নিত্যানন্দ কৃপা লাভ করা যায়। নিতাই অহং তত্ত্বের মালিক, তার চরণে করে বলতে হবে, হা প্রভু নিতাই চাঁদ আমাকে একটু কৃপা করো, আমার অন্তর থেকে যেন অহংকারটা দূরে যায়, আমি যেন আত্মনাম প্রচারে, আত্মযশ প্রচারে, আত্মপ্রতিষ্ঠা প্রচারে যেন ব্রতী না হই, সব যেন আমার অন্তর থেকে চলে যায়। তুমি একটু কৃপা করো নিতাই, তুমি কৃপা না করলে কিন্তু আমি অহং মুক্ত হতে পারবো না। আর অহং মুক্ত না হলে কখনো গৌর গোবিন্দ ভজন করা যায় না, কিচ্ছু হয় না। অহংকারটা যদি আপনার অন্তরে থেকে গেল, তাহলে আপনি যতই প্রসাদ ভোজি হন, আর যতই ছড়ার পর ছড়া একদম মালা দিয়ে গলা ভর্তি করে ফেলেন, চড়া করে তিলক করেন, কি হরিদাস ঠাকুর 3 লক্ষ করেছিল, আমি 5 লক্ষ নাম করি, এত করেও কিচ্ছু হবে না যদি আপনার অহংটা দূরে না যায়। অহং শূন্য জীবন যাপন করতে না জানলে কখনো তার কৃপা লাভ করা যায় না। তাই প্রভু নিতাই চরণে প্রপন্ন হয়ে বলতে হয়, হা নিতাই আমাকে একটু কৃপা করো, তুমি তো অহং তত্ত্বের মালিক, একটু কৃপা করো না, আমার অন্তর থেকে যেন অহংকারটা দূরে যায়। তুমি কৃপা করলেই এটা সম্ভব, তুমি একমাত্র তুমিই পারো আমার অন্তর থেকে অহং তত্ত্বটাকে দূরে সরিয়ে আমাকে একদম মাটিতে নামিয়ে আনতে। তুমি একটু আমাকে কৃপা করো, আমি যেন মাটিতে নেমে হাগৌর বলে ডাকতে পারি, তুমি একটু কৃপা করো। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করে ধর নিতাই পায়, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জনম গেল তার, সে পশু বড় দুরাচার। বলে তোমার 2 হাত 2 পা মাথা বুদ্ধি সবই আছে, সাংসারিক বুদ্ধি সব আছে, তথাপিও তুমি মানব নও, তুমি পশু। বলে কেন? বলে তোমার অন্তরে নিতাই কৃপা হয়নি, তুমি মানবিক জীবন যাপন করতে পারো না, পাশবিক জীবন যাপন করো, তাই তুমি পশু। তুমি মানবিক জীবন হানিতাই বলে যদি বাহু দুটো তুলে তাকে ডাকতে না পারো, হাগৌর আমি তোমার হলাম, এটা যদি না বলতে পারো, তাহলে তুমি মানুষ নও, তুমি পশু। কারণ এইরকম দুর্ভাগা কলিতে থাকা উচিত নয়, এইরকম দুর্ভাগার কলিতে স্থান হওয়া উচিত নয়, যে দুর্ভাগা কলিযুগে জন্ম নিয়েছে, অথচ একবার হানিতাই বলে হাগৌর বলে শরণাগতি নেয় না। এমন দয়াল ঠাকুর আমার প্রভু নিতাই ছাড়া, আমার গৌর হরি ছাড়া জগতে কি আছে বলতে পারেন? আদিজ চণ্ডালে ডাকি কহে গোরা রায়, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কৃষ্ণ গুণ গায়। তুমি ব্রাহ্মণ হও, ক্ষত্রিয় হও, বৈশ্য হও, শূদ্র হও, একদম সমাজের অন্তঃস্থলের মানুষ হও, আমার দেখে দরকার নাই, আমি তোমাকে বুকে জড়িয়ে ধরবো যদি একবার কৃষ্ণ বলো। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করে ধর নিতাই পায়, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জনম গেল তার, সে পশু বড় দুরাচার। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে। এই দেখুন, এই জায়গাটাই কিন্তু আমরা হেরে বসে থাকি সব সময়। নিতাই বলার সময় আমাদের নেই, আমরা সংসার সুখে ব্যস্ত। কি হলো আর কি হলো না সংসারে, এই নিয়ে আমাদের কিন্তু একদম সূর্য ওঠা থেকে সূর্য একদম দিবাকর অস্তাচল গামী হয়েও কিন্তু আমাদের এই জায়গাটায় আমরা দূরে সরাতে পারি না। সংসার প্রতিপালন,
সংসার প্রতিপালক। হেন নিতাই দিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করে ধর নিতাইয়ের পায়, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জনম গেল তার, সে পশু বড় দুরাচার, নিতাই না বলিল মুখে মজিল সংসার, সুখে বিদ্যা করে কি হইবে তার, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্তরে সত্য বলে মানি, নিতাই করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাইয়ের চরণ দুখানি। অসত্তরে সত্য বলে মানি, আমাদের জীবনে সত্য কি আর অসত্য কি এটা আমাদের বোঝা দরকার, বুঝতে হবে কোনটা আমার জীবনের নিত্য আর কোনটা আমার জীবনের অনিত্য, এটা বুঝতে হবে। ছোট্ট করে একটু বলে দিই, আমাদের 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 প্রচুর কিছু আছে, একদম পাঁচতলা মার্বেল মোজাইক করা বাড়ি থেকে ব্যাংক ভর্তি টাকা থেকে অনেক কিছু আমাদের আছে, সব আছে। আমি খুব হ্যাপি লাইফ লিড করি, বিরাট সুখী আমি জীবনে। কিন্তু একবার ভেবে দেখুন, যখন আপনি জগৎ থেকে চলে যাবেন তখন আপনার সঙ্গে কোন বস্তুটা যাবে, একটু ভেবে দেখবেন তো, তাহলেই আপনার মাথায় চলে আসবে জগতে কোন দ্রব্যটা নিত্য কোন দ্রব্যটা অনিত্য। আপনার জীবনের নিত্য ধন কোনটা আর আপনার জীবনের অনিত্য ধন কোনটা, কোন কোন ধনটা আপনি সঙ্গে নিয়ে যাবেন আর কোন ধনটা আপনি ফেলে যাবেন। সে সম্বন্ধ নাহি যার, বৃথা জনম গেল তার, সে পশু বড় দুরাচার, নিতাই না বলিল মুখে মজিল সংসার, সুখে বিদ্যা করে কি হইবে তার, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্তরে সত্য বলে মানি, নিতাই করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাই চরণ দুখানি। নিতাই চরণ সত্য তাহার সেবক নিত্য, নিতাই পদ সদাই করো আস, নরোত্তম বড় দুঃখী, নিতাই মনে করো সুখী, রাখো রাঙা চরণের উপাস। ঠাকুর নরোত্তম প্রার্থনা করছেন নিতাই চরণে, নিতাই একটু কৃপা করো, তুমি কৃপা করলে তবে আমার গৌরাঙ্গ গেলে, তুমি কৃপা করে জিহ্বায় বসলে তবে জিহ্বা গৌরাঙ্গ বলতে শেখে। নিত্যানন্দ কৃপা ছাড়া গৌরাঙ্গ বোঝা তো দূরের কথা, গৌরাঙ্গ বলা পর্যন্ত যায় না। আপনি যে অন্তর থেকে হাগৌর এই কথাটা একবার বলবেন, এই কথাটা বলতে গেলে আপনার নিতাই কৃপা দরকার, কারণ নিত্যানন্দের আঁচলে বাঁধা গৌর হল। নিত্যানন্দ কৃপা না করলে আপনি গৌর বলতে পর্যন্ত পারবেন না। আমরা কিন্তু ভুলে যাই এই জায়গাটা। গৌরাঙ্গ জীবনে, শ্রীমান মহাপ্রভুর জীবনে নিতাই চাঁদের অসাধারণ ভূমিকা। তিনি কিন্তু থেকে গেছেন একদম পেছনের সারিতে, যে প্রভু জগৎ তোমাকে চিনো, তুমি সামনের সারিতে, তুমি একদম উঁচু জায়গাটায় দাঁড়াও, আমি তোমাকে পেছনে দাঁড়িয়ে নিচু স্থানের থেকে তোমাকে একটু ঠেলে যাব, তুমি জগতের কাছে পরিচিত হও, জগৎ তোমাকে সচিদুলাল গৌরহরিকে চিনুক, আমি তোমার দাস। একটু ভেবে দেখবেন তো, নিতাই কি গৌরাঙ্গ দাস? নিতাই তো গৌরাঙ্গ অভিন্ন তনু প্রভু নিত্যানন্দ। আমরা বলি না, ঠাকুর মশাই বলেছেন গৌরাঙ্গ অভিন্ন তনু প্রভু নিত্যানন্দ, যাহা গৌরহরি তাহাই নিতাই চাঁদ, যাহা নিতাই চাঁদ তাহাই গৌরহরি। নিতাই গৌরে কোনো ভিন্ন ভেদ নাই, অভিন্ন তত্ত্ব প্রভু নিত্যানন্দ, গৌরাঙ্গ অভিন্ন তনু প্রভু নিত্যানন্দ। কিন্তু নিতাই চাঁদের জীবনটা দেখুন তো, তিনি সব সময় মহাপ্রভুকে সামনের সারিতে রেখে, উচ্চ স্থানে রেখে, নিজে পেছনের সারিতে আড়ালে নিম্ন স্থানে থেকে গেছেন। কারণ তার একটাই অভিলাষ ছিল, প্রভু এই জগতে আমার প্রতিষ্ঠার দরকার নাই, এই জগতে আমি এসেছি তোমার চরণতলে বসে থেকে তোমাকে একটু জগতের কাছে প্রতিষ্ঠিত করবার জন্য। আমরা কখনো এইভাবে ভাবি? প্রভু আমি প্রতিষ্ঠিত হতে চাই না, আমি চাই তুমি প্রতিষ্ঠিত হও জগতে, জগৎবাসী তোমাকে চিনুক, জগৎবাসী তোমাকে জানুক, আমার প্রতিষ্ঠার জীবনে দরকার নেই। এই ভাবনাটা আমাদের অন্তরে আনতে গেলে আমাদের 10টা জীবন চলে যাবে, কিন্তু এই জীবনেও এই ভাবনাটা লাভ করা সম্ভব যদি নিতাই চাঁদ আমাকে কৃপা করেন, নিত্যানন্দ যদি এতটুকু কৃপা করেন আমার প্রতি, যদি তার কৃপা কটাক্ষ নজরে আমি পড়ে যাই মুহূর্তে, তাহলে কিন্তু কৃপা হয়ে যাবে। কৃপা হলে তবেই কিন্তু আমরা গৌরাঙ্গ বলতে শিখবো, গৌরাঙ্গ বুঝতে শিখবো। মহাপ্রভুর আড়ালে আড়ালে সর্বক্ষণ একদম গৌরহরিকে কিন্তু সঙ্গ দিয়ে চলেছেন প্রভু নিতাই চাঁদ। মহাপ্রভু কেমন?
বলে পূর্বলীলায় তিনি যেমন ছিলেন তেমন, কিন্তু সন্ন্যাসের পরে তিনি একদম ঢলঢলো নদীর ধারা হয়ে গেছেন। নদীর জলকে, প্রবাহিত জলকে যেমন চারিদিকে বাঁধ ছাড়া আটকে রাখা যায় না, একটা ঢলঢলো নদীকে আটকাতে গেলে চারদিকে তার বাঁধ দিতে হয়। গৌরাঙ্গ মহাপ্রভু যেই মুহূর্তে সন্ন্যাস নিয়েছেন, যেই মুহূর্তে তিনি কাটোয়ায় কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করে কৃষ্ণ চৈতন্য ভারতী নাম ধারণ করেছেন, অমনি রাধা প্রেম তাকে এত পেয়ে বসেছে, রাধা ভাব এত প্রগাঢ় হয়েছে, কোথায় তুমি সেই ব্রজেন্দ্র নন্দন, আর কবে আমি তোমাকে একটিবার দেখতে পাবো বলতে পারো প্রাণনাথ? এই হচ্ছে মহাপ্রভুর ভাব, রাধা ভাব। রাধা ভাব অদ্ভুতি সুবলিত গৌর হরি কৃষ্ণ চৈতন্য ভারতী। এই ভাবযুক্ত গৌর হরিকে আটকাতে গেলে একমাত্র নিত্যানন্দ বাঁধের প্রয়োজন। গৌরাঙ্গকে ধরে রাখতে গেলে যে আধারটা প্রয়োজন, যে পাত্রটা প্রয়োজন, সেই পাত্রটার নাম হচ্ছে প্রভু নিত্যানন্দ। সেই পাত্রটির নাম হচ্ছে প্রভু নিতাই চাঁদ। নিতাই আধারে গৌর খেলে বেশি। এই জন্য মহাপ্রভুর পাশে পাশে কিন্তু প্রভু নিতাই চাঁদ সব সময়। গতদিন আমরা শ্রবণ করেছি, একদম গুপ্তিপাড়ার ঘাট থেকে মহাপ্রভু সমেত নিতাই চাঁদকে সঙ্গে করে শান্তিপুর পুরন্দর অদ্বৈত আচার্য প্রভু নিয়ে এসেছেন তার আপন আঙিনায়, মদন গোপালের আঙিনায়। আনন্দের ঢোল পড়ে গেছে সেখানে। ওদিকে নবদ্বীপে সংবাদ পাঠানো হয়েছে। মোটামুটি 10 দিন মতো মহাপ্রভু অবস্থান করেছিলেন। পরবর্তীকালে মা এসে আবার অনুরোধ করেছিলেন সতীরানী, তার অনুরোধে আরো 4 দিন ছিলেন শান্তিপুরে। মহাপ্রভু গিয়ে উঠেছেন অদ্বৈত ভবনে। প্রভু ভারী যত্ন করে এই প্রথম সন্ন্যাসী রূপে, কৃষ্ণ চৈতন্য ভারতী রূপে মহাপ্রভু এসেছেন শান্তিপুরে অদ্বৈত ভবনে। আনন্দে উদ্বেলিত অন্তরে সীতানাথ প্রভুকে বসিয়েছেন তার নিজ নিকেতনে। এবার বলুন তো, মহাপ্রভুর গন্তব্য তো বৃন্দাবন, তাহলে মহাপ্রভু শান্তিপুরে আসলেন কেন? কে তাকে শান্তিপুরে আসলো? দেখুন, মহাপ্রভুর লীলা আপনি যেদিক দিয়েই যাবেন, যেই পথেই প্রবেশ করবেন, দেখবেন সেইখানেই গৌরাঙ্গ লীলা বর্ণনা করতে গেলেই একদম নিত্যানন্দ প্রভু আপনার বর্ণনার সামনে চলে এসেছে। যেখানেই গৌরাঙ্গ কথা আলোচনা করতে যাবেন, গৌর কথা বলতে যাবেন, দেখবেন ঝপ করে একদম কোথা থেকে প্রভু নিতাই চাঁদ চলে এসেছে। এটাই হচ্ছে গৌরাঙ্গ লীলা, নিত্যানন্দ শক্তির মাহাত্ম্য। মহাপ্রভু কেন শান্তিপুরে আসলেন? মহাপ্রভুর তো শান্তিপুরে আসার কথা ছিল না। মহাপ্রভুর তো একদম সন্ন্যাস নিয়ে কাটোয়া থেকে বৃন্দাবনে যাওয়ার কথা। আমরা সাধারণত বলে থাকি যে যেহেতু নিতাই চাঁদ মাকে কথা দিয়েছিলেন যে আমি তোমাকে নিমাই দেখাবো, যেহেতু সন্ন্যাসী মাতৃভূমি দর্শন করে না, ওই জন্য মহাপ্রভু শান্তিপুরে এনেছিলেন। শান্তিপুরেই কেন আনলেন? কালনাতে কেন নিলেন না, বা অন্য জায়গায় কেন নিলেন না? কারণ একটাই, জানবেন জীবনে কখনো অকৃতজ্ঞ হতে নেই। প্রভু নিতাই চাঁদ মহাপ্রভুকে সন্ন্যাসী করেছেন, তিনি মহাপ্রভুকে কন্ট্রোল করে নিয়ে চলছেন, কিন্তু অন্তরে অন্তরে তার একটা চেতনা বলতে পারেন, একটা ভাব বলতে পারেন, নিতাই চাঁদকে একটু অপরাধী করে তুলছিল। প্রভু নিতাই চাঁদ যেন মনে মনে ভাবছিলেন যে মহাপ্রভুকে আমি সন্ন্যাসী করেছি, সন্ন্যাসী করে একদম বাংলা ছাড়া করে নিয়ে চলে যাচ্ছি। চলে যাবেন তিনি একদম সঙ্গে করে, প্রভু নিতাই চাঁদ একদম সঙ্গে করে। আমরা দেখেছি শান্তিপুর ছেড়ে কলকাতার বুকের উপর দিয়ে সোজা অম্বলিঙ্গ ছত্রভোগী সোজা গিয়ে উঠেছেন তিনি ক্ষীরচোরা গোপীনাথে। চলে যাবেন মহাপ্রভুকে নিয়ে চিরকালের তরে। আর কবে আসবেন কবে না আসবেন বলা বড় শক্ত। আচার্য প্রভু বৃদ্ধ হয়েছে, মহাপ্রভুর থেকে বয়সে 52 বছরের বড় অদ্বৈত প্রভু। মহাপ্রভুর 24 বছরে সন্ন্যাস হয়েছে, তার মানে 24 আর 52 76 বছর তখন অদ্বৈত প্রভুর বয়স। মহাপ্রভু যেদিন সন্ন্যাসী হলেন তখন অদ্বৈত প্রভুর বয়স 76 বছর, তার মানে তিনি বৃদ্ধ, একদম বৃদ্ধ। নিতাই চাঁদ মনে মনে ভাবছেন
যে প্রভু সীতানাথ গৌর হরিকে জগতে এনেছেন তার সাধন ভজন ভক্তি দিয়ে। অদ্বৈত হুঙ্কারে সুরধুরি তীরে আইলা নাগররাজ, আমরা বলি না কীর্তনে, জয় জয় অদ্ভুত সৌকহু অদ্বৈত সুরধুরি সন্নিধানে, আখি মুদি রহে প্রেমে নদী বহে বসন তিতিল ঘামে, নিজ বহু মনে ঘন গরজনে উঠে জোরে জোরে লম্ফ, ডাকে বাহু তুলি কাঁধে কুলি কুলি দেহে বিপরীত কম্প। অদ্বৈত হুঙ্কারে সুরধুরি তীরে আইলা নাগররাজ, যাহার পীড়িতে আইলা তুলিতে উদয় নদিয়া মাছ। জয় সীতানাথ করল ব্যাকট নন্দের নন্দন হরি, কহে বৃন্দাবন শ্রী অদ্বৈত চরণ ইয়ার মাঝারে ধরি। এই বৃন্দাবন দাস কে বলে চৈতন্য ভাগবতের রচয়িতা? একদম নয়। এই বৃন্দাবন দাস ছিলেন একজন পদকর্তা, যিনি পদ রচনা করতেন। বাংলা পদ সাহিত্যে এই বৃন্দাবন দাসের দু চারটে পদ কিন্তু দেখা যায়। কহে বৃন্দাবন শ্রী অদ্বৈত চরণ হিয়ার মাঝারে ধরি। জয় সীতানাথ করল ব্যাকট, এইখানেই হচ্ছে সীতানাথের ভূমিকা। সীতানাথের পরিচয় কি? বলে বৈষ্ণব জগৎ তাকে গৌরানা গোসাই বলে সম্বোধন করেন, কারণ তিনি তার ভজন সাধন শক্তিতে গৌরকে বৈকুণ্ঠ থেকে ভূমিতে টেনে নামিয়েছেন। না হলে গৌর হরির আসার কথা নয়। মহাপ্রভু আসতেন না কলিতে, অদ্বৈতের প্রেমডোরে বাধা পড়ে তিনি এসেছেন। অদ্বৈতের প্রেমে বাধা পড়ে, কোন বৈদিক মন্ত্রতন্ত্র নন, একদম প্রেমে সোজা সাপটা হিসাব। অদ্বৈতর প্রেমাশ্রুতে গঙ্গা জলে আবক্ষ জলে দাঁড়িয়ে তুলসী দিতেন আর ডাকতেন, ঝরঝর করে কাঁদতেন, কোথায় আমার মদন গোপাল, কলির দুঃখ কি তোমার চোখে পড়ে না ঠাকুর? একবার এসো, তাকিয়ে দেখো, কলি যে শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল সব, একবার কলিতে এসো। তার এই অশ্রু বিসর্জনে মহাপ্রভু আর বসে থাকতে পারেননি, বৈকুণ্ঠে তিনি আর থাকতে পারেননি। গোলকের ঠাকুর নেমে এসেছিলেন ভুলোকে প্রভু সীতানাথের চোখের জলের দাম দিতে। আমরা পারি দুফোঁটা চোখের জল ফেলে তাকে ডাকতে, প্রভু একটু জগতে কৃপা করো, জগতের সবার মঙ্গল করো, সবাই ভালো থাক, জগৎবাসী সবাই তোমাকে জানো, সবাই একবার পাগল হয়ে হাগৌরাঙ্গ বলুক। আমরা বলি কখনো? চোখের জল ফেলে একটু বলতে হয় গৌরাঙ্গ চরণ, প্রভু জগৎকে কৃপা করো, সবাই যেন একটু পাগল হয়ে হাগৌরাঙ্গ বলে ডাকে। গৃহে বা বনেতে থাকে হাগৌরাঙ্গ বলি ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গে। সবাই একটু হাগৌরাঙ্গ বলে ডাকুক। অদ্বৈত প্রভু এই প্রেমাশ্রু বিসর্জন করে মহাপ্রভুকে ডেকে এনেছিলেন। প্রভু নিতাই চাঁদ সেদিন মনে মনে ভেবেছিলেন, আমি তো তাকে একদম নবদ্বীপ থেকে কাটোয়া হয়ে সন্ন্যাস দিয়ে তাকে একদম বাংলা ছাড়া করে নিয়ে চলে যাচ্ছি, জানি না ভবিষ্যতে আর কোনদিন সেই গৌরানা ঠাকুর শান্তিপুর পুরন্দর অদ্বৈত আচার্য প্রভুর সাথে এই নবীন যুবা সন্ন্যাসী কৃষ্ণ চৈতন্য ভারতী আর মিলন হবে কিনা, দেখা হবে কিনা, এটা তো আমার অজ্ঞতায়, আমার অজানায়, আমি জানি না তার সাথে আর মিলন হবে কিনা। এই জন্য যদি আর কোনোদিন তার সাথে দেখা না হয়, তাহলে আমি নিজে নিজে নিজের মনের কাছে তো একটু অপরাধী হয়ে গেলাম, অপরাধী হয়ে থেকে গেলাম, যে যিনি গৌরাঙ্গকে ডেকে এনেছেন তার অনুমতি ছাড়াই আমি গৌরহরিকে সন্ন্যাসী করে নিয়ে চললাম। এটা কেমন হলো? বলে অন্যের ধনে মাথা ঘামানো হয়ে গেল। কতখানি বিচক্ষণতা দেখছেন প্রভু নিত্যানন্দের। তিনি মনে মনে ভাবছেন এটা যেন অন্যের সাথে মাথা ঘামানো হয়ে গেল। যার ধন তার অনুমতি ছাড়াই সেই ধনকে আমি নিয়ে চলেছি, অর্থাৎ আমি প্রভু সীতানাথের থেকে তো অনুমতি নিই নাই, যে প্রভু তোমার গৌর হরিকে আমি সন্ন্যাসী করে নিয়ে চললাম। এটা তো আমার জানানো হয়নি প্রভু সীতানাথকে, তার চরণে হয়তো বা একটু অপরাধ হয়ে গেছে। এই কারণে মনের এই ভাবনা থেকে প্রভু নিতাই চাঁদ কিন্তু মহাপ্রভুকে সন্ন্যাস বেশ দিয়ে প্রথম এনে অদ্বৈত ভবনে তুলেছিলেন, যে অন্তত আর কিছু নয়, প্রভু একটু দেখুন, প্রভু সীতানাথ একটু দেখুন, তুমি একটু দেখো তোমার গৌর হরিকে আমি সন্ন্যাসী বেশে সাজিয়েছি। তার গায়ের সেই ধবল পাটের জোর খুলে তার গায়ে বৈদিক বসন করিয়েছি, মুন্ডিত মস্তক করেছি,
হাতে দণ্ড কমণ্ডল তুলে দিয়েছি। জগৎ তো দেখবেই, জগৎ দেখার আগে যে তুমি গৌরকে ডেকে এনেছো, সেই গৌর আনা গোসাই আমার প্রভু সীতানাথ, তুমি একটু দেখো তোমার গৌর হরিকে আমি এই রূপে সাজিয়েছি। শুধুমাত্র এই প্রভু সীতানাথকে একটু চোখের দেখা দেখানো যে তোমার গৌর হরিকে আমি এই সন্ন্যাসী বেশে সাজিয়েছি। এই মনের ভাব থেকেই মহাপ্রভু কিন্তু এই নিতাই চাঁদ কিন্তু গৌর হরিকে শান্তিপুরে অদ্বৈত ভবনে এনে তুলেছিলেন, যে প্রভু সীতানাথ একটু দেখুন তার গৌর হরিকে আমি সন্ন্যাসী করে সাজিয়েছি। অদ্বৈত ভবনে এনে তুললেন। এবার নবদ্বীপে সংবাদ পাঠালেন, সেখান থেকে সচিমা আসলেন, রান্নাবাড়ি হলো। একদম খুব খুব সুন্দর করে কবিরাজ তার চৈতন্য চরিতামৃতে লিখেছেন, খুব সুন্দর ভাষা দিয়ে। আমি ছোট্ট করে একটুখানি সেই ভোজন বিলাসটা আপনাদের সামনে তুলে ধরি। আচার্য কহে মিথ্যা নহে শ্রীপাদ বচন, যমুনাতে স্নান তুমি করিলা এখন। গঙ্গায় যমুনা বহে হইয়া একাধার, পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গাধার। পশ্চিমে যমুনা বহে তাহা কইলে স্নান, আর্দ্র কৌপিন ছাড়ি করো শুষ্ক পরিধান। প্রেমাবেশে 3 দিন আছই উপবাস, আজি মোর ঘরে ভিক্ষা চলো মোর বাস। এক মুষ্টি অন্নময়ী করিয়াছি পাক, সুখা রুখা ব্যঞ্জন কইল সুখ আর শাক। এত বলি নৌকায় চড়াইয়া নিল নিজ ঘর, পাদ প্রক্ষালন কইল আনন্দ অন্তর। মহাপ্রভুকে সঙ্গে করে নিয়ে এসে, যে আর কিচ্ছু নয়, একটু সুখা রুখা, একটু শাক ডাল। গতদিন আমরা বললাম না, শুনেছি যে ভালো ভালো উপাচারে আমরা মহাপ্রভুর ভোগ দিই। আমাদের যেটা ভালো লাগে স্ট্যান্ডার্ড বজায় রাখতে হবে। অমুকের বাড়িতে বৈষ্ণব সেবা হয়েছে, ওই বাড়িতে কি শুধু কচুর শাক মোচাতি স্ট্যান্ডার্ডটা থাকে না। একটু পনির বাসিন্দা হলে, একটু ভালো ব্যাপার হলে স্ট্যান্ডার্ড থাকে। সমাজ বলবে যে ওই লোকের বাড়িতে জানো তো বৈষ্ণব সেবা হয়েছিল। আমরা স্ট্যান্ডার্ড রাখতে ব্যস্ত সব জায়গায়। অদ্বৈত প্রভু বলছেন সুখা রুখা সুখ আর শাক। কে বলছেন? যিনি নিত্য মদন গোপালের 22 মণ চালের অন্নভোগ দেন। মুখে এরকম বলছেন, কিন্তু তার ব্যাপারটা দেখবেন গৌরহরিকে তিনি কেমন ভাবে সেবা দিয়েছেন, কিন্তু মুখে বলছেন কিন্তু চলো একটু আমার ঘরে যাবে, আর কিছু না প্রভু, আমার তোমাকে দেওয়ার মতো আমার কি আছে? কিচ্ছু নাই, একটু সুপ আর শাক, যা রান্না হয়েছে সুপ। মানে ওই যে সনাতন যেমন করে মদন মোহনকে খাইয়েছিল, যমুনার জলে নুন ছাড়া শাক সেদ্ধ করে মদন মোহনকে দিয়েছিল সুপ। এই সুপ আমরা আজকে সুপ খাই, কিন্তু দেখবেন কিন্তু আমাদের সুপ খাওয়াটা মানে কি ডায়েট মেনটেন। আমি আবার বুঝিও না এই সমস্ত কথাবার্তা। ডায়েট মেনটেন করতে গিয়ে আমরা সুপ খাই। কিন্তু মহাপ্রভুকে নিয়ে এসে অদ্বৈত প্রভু বলছেন, প্রভু আমি তোমার সেবা দেব কি দিয়ে? বলে সুখ আর শাক, এই সুপ আর শাক। একটু শাক বনের থেকে শাক এনেছি, আর যাই হোক একটু ঝোল টোল যাই হোক করেছি, তাই দিয়ে তোমার সেবা, তোমাকে একটু সেবা অঙ্গীকার করতে হবে, চলো প্রভু। এই বলে মহাপ্রভুকে নৌকায় চড়িয়ে অদ্বৈত প্রভু এনে নিজের আঙিনায় তুলেছেন। সেখানে পাদ প্রক্ষালন করে মহাপ্রভুকে বসিয়েছেন অদ্বৈত ভবনে। প্রথমেই পাক করিয়াছেন আচার্যানি, বিষ্ণু সমর্পণ করিল আচার্য আপনি। 3 ঠাই ভোগ বাড়াইল সম করি, শ্রীকৃষ্ণের ভোগ বাড়াইল ধাতু পাত্র করি। 32 আটিয়া কলা রাঙাটিয়া পাতে, 2 ঠাই ভোগ বাড়াইল ভালো মতে। এইবার মহাপ্রভুকে বসিয়ে মদন গোপালের আঙিনায় কুঞ্জে, সেখানে মদন গোপালের জন্য ধাতু পাত্রের মধ্যে ভোগ হলো। কি বিচক্ষণ দেখুন অদ্বৈত প্রভু। একটা ভোগ বাড়লেন তিনি ধাতু পাত্রে, কি না সেটা মদন গোপালের ভোগ হবে বা শালগ্রামের ভোগ হবে। আর দুটো 32 আটিয়া কলা রাঙাটিয়া পাতে। 32 কাদির ছড়ার যে কলা হয়, দেখা যায় না এখন, এই উঠেই গেছে জিনিসটা, এই কলা কিন্তু আর এখন দেখা যায় না। বিরাট বিরাট পাতা হয় তার। 32 আটিয়া কলা রাঙাটিয়া পাতে, 2 ঠাই ভোগ বাড়াইল ভালো মতে। কেন? অদ্বৈত প্রভুর ঘরে বাসন ছিল না, কলার পাতায় ভোগ দিলেন কেন? প্রশ্ন জাগে না কখনো যে মদন গোপালের ভোগটা তিনি ধাতু পাত্রে দিলেন, আর মহাপ্রভুকে কলার পাতায় খেতে দিলেন, নিতাই চাঁদকে কলার পাতায় খেতে দিলেন কেন? কি অভাব ছিল তার? বলে না, অভাব তো ছিল না, তবে কেন দিলেন? বলে কারণ অদ্বৈত প্রভু ছিলেন শাস্ত্রজ্ঞ পণ্ডিত। তিনি জানতেন সন্ন্যাসীর ধাতু পাত্রে আহার নিষিদ্ধ।
মহাপ্রভু তো সন্ন্যাসী এবং নিতাই চাঁদ হচ্ছেন অবধূত সন্ন্যাসী। অবধূত হচ্ছেন সন্ন্যাসেরও উপরে। যে অবধূত কিন্তু মহাপ্রভু হতে পারেননি, গৌরহরি হতে পারেননি, নিতাই চাঁদ অবধূত ছিলেন। অদ্বৈত প্রভু জানতেন দুই সন্ন্যাসী আজ আমার ঘরে এসে উপস্থিত হয়েছে, এক নিত্যানন্দ প্রভুর আর এক সদ্য সন্ন্যাস নেওয়া কৃষ্ণ চৈতন্য ভারতী। শাস্ত্রে বলা আছে সন্ন্যাসীর ধাতু পাত্রে আহার চলে না। মাথায় রাখবেন, সন্ন্যাসীকে খেতে দিতে গেলে সব সময় হয় মাটির পাত্র, না হলে পাতায় একদম প্রসাদ দিতে হয়, ভোজন দিতে হয়। ধাতু পাত্রে কখনো। আমি একটু মাহাত্ম্য দেখালাম, আমার ঘরের সবথেকে বড় কাঁসার থালাটা বের করে আমি সন্ন্যাসীর সেবা দিলাম, আমার ঘরে সন্ন্যাসী এসেছে তার সেবা দিলাম, অপরাধ হয়ে যাবে। শাস্ত্রে বলা আছে ধাতু পাত্রে সন্ন্যাসীর আহার নিষিদ্ধ। এই জন্য অদ্বৈত প্রভু মদন গোপালের ভোগটা ধাতু পাত্রে দিলেন, কিন্তু মহাপ্রভু এবং নিতাই চাঁদের জন্য যে ভোগ দুটো বেড়েছেন, আয়োজন করেছেন, সেই ভোগ দুটো কিন্তু কলার পাতায় বেড়েছে। তিন ঠাই ভোগ বাড়াইল সমকরি, শ্রীকৃষ্ণের ভোগ বাড়াইল ধাতু পাত্র করি। মধ্যপাত ঘৃতসিক্ত শালান্যের স্তূপ, চারিদিকে ব্যঞ্জন ডোঙা আর মুখসুপ। বাস্তুক শাক পাক বিবিধ প্রকার, পটল কুষ্মাণ্ড বলি মান কচুয়ার। দুই ঠাই ভোগ বাড়াইলা ভালো মতে, মাঝখানে মদন গোপালের ভোগ আর দুই পাশে কলার পাতা পেলে খুব সুন্দর করে ভোগ দিলেন। একদম শালান্য দিয়ে, ঘৃতসিক্ত শালান্য, মানে একটু ঘি ছিটিয়ে দেওয়া নয়। আমরা যেমন আজকে ভোগে ঘি দিই না, একটু ঘিয়ের ছিটা, এখানে কিন্তু তা বলা হয় না। ঘৃতসিক্ত শালান্য মানে অন্ন রান্না করছেন, শালান্যের অন্ন রান্না করছেন, সেই রান্নার সময় জলের মধ্যে অধিক পরিমাণে ঘি দিতে হবে। অন্নটা যখন হবে সেই অন্নের মধ্যে অদ্ভুত একটা ঘিয়ের গন্ধ থাকে। ঘি কিন্তু যেই মার গালা হলো তার সাথে ঘি বেরিয়ে গেল, কিন্তু অন্নের মধ্যে একটা অদ্ভুত সুন্দর ঘৃতের গন্ধ থাকে, সেটাকে বলা হয় ঘৃতসিক্ত শালান্য। মহাপ্রভুর জন্য বেশ সুন্দর করে কলার পাতায় দুই প্রভুর জন্য বেড়েছেন ঘৃতসিক্ত শালান্য, আর চারিদিক দিয়ে কলার ডোঙা বানিয়েছেন। বেশ বড় বড় করে কলার খোল কেটে ডোঙা বানিয়েছেন। সেই ডোঙায় কি দিয়েছেন বলে বিভিন্ন দ্রব্য, চারিদিকে ব্যঞ্জন ডোঙা আর মুখসুপ। বাস্তুক শাক পাক বিবিধ প্রকার, পটল কুষ্মাণ্ড বলি মান কচুয়া। কি কি দিয়েছেন সেখানে? বাস্তুক শাক মানে বেতের শাক, পটল, কুষ্মাণ্ড মানে চাল কুমড়ো, চাল কুমড়ো দিয়ে বড়ি দিয়ে অদ্ভুত একটা তরকারি করেছেন। আরো 5-7 রকমের শাক করেছেন, অন্নের চারিদিকে দিয়েছেন। চৈ মরিচ শুক্তা দিয়া সব ফলমূলে, অমৃত নিন্দক পঞ্চবিধ তিক্ত ঝালে। চৈ মরিচ, চৈয়ের ঝাল এখন দেখাই যায় না। চৈ দিয়ে বিভিন্ন তরকারি হতো, বিভিন্ন তরকারির মধ্যে চৈ দেওয়া হতো, এরকম মোটা মোটা হয়, লতানো লতানো গাছ। সেই চৈ মরিচের ঝাল অদ্ভুত সুন্দর একটা গন্ধ বেরোয়, খেয়েছি আমি। সেই চৈ মরিচ দিয়ে ঝাল করেছেন, এবং অমৃত নিন্দক পঞ্চবিধ তিক্ত ঝালে কোমল নিম্বপত্র সহ ভাজা বাট্টাকি। কচি নিম পাতা, মাঘ মাসে, মহাপ্রভু তো মাঘ মাসে এসেছিলেন অদ্বৈত ভবনে, এই সময় কচি নিম পাতা বেরোয় গাছে। একদম বেগুন দিয়ে, নতুন বেগুন, শীতকালে নতুন বেগুন ওঠে, সেই নতুন বেগুন দিয়ে কচি নিম পাতা ঘিয়ে করে ভেজেছেন সীতা ঠাকুরানী, একদম অন্নের পাশে রেখেছেন, মহাপ্রভুর সেবায় লাগবে। কোমল নিম্বপত্র সহ ভাজা বাট্টাকি, ফুল বলি ভাজা আর কুষ্মাণ্ড মাঞ্চাকি। নারিকেল শস্য ছানা শর্করা মধুর, মোচা ঘণ্ট দুগ্ধ কুষ্মাণ্ড সকল প্রচুর। ছানা থেকে শুরু করে, নারকেল থেকে শুরু করে, শস্য থেকে শুরু করে কিছু আর বাদ নেই সেখানে। অদ্ভুত অদ্ভুত অমৃত নিন্দিক, অমৃতকেও নিন্দা করে, এত সুন্দর করে রান্না করেছেন। কে রান্না করেছেন বলে? সাক্ষাৎ যোগমায়া স্বরূপা অদ্বৈত ঘরণী নৃসিংহ বাহাদুরী কন্যা সীতা ঠাকুরানী। সীতা ঠাকুরানী আপন হস্তে রান্না করেছেন প্রভুর সেবার জন্য। এমন রান্না করেছেন যে রান্না মনে হয় যেন অমৃতকেও বলে তুই দূরে থাক, আমি আগে যাই। এত অদ্ভুত রান্না করেছেন সীতা ঠাকুরানী। ফুল বলি ভাজা আর মান কুষ্মাণ্ড মাঞ্চাকি, নারিকেল শস্য ছানা শর্করা মধুর, মোচা ঘণ্ট দুগ্ধ কুষ্মাণ্ড সকল প্রচুর। কত করুণার ঠাকুর দেখুন গৌরহরি।
তিনি পল্লীর বাসিন্দা বললেন না, লিখতে পারতো, এখানে লিখে নেই মোচা ঘন্ট, যেটা যেখানে সেখানে পাওয়া যায়। কারণ প্রভু জানতেন আমি তো কাঙালের ঠাকুর, আমাকে দরিদ্র দিনহীন মানুষ কি করে ভালো মন্দ এনে সেবা দেবে। তাই তার নজর গেছে বনের কচুর শাকের দিকে, তাই তার নজর গেছে কলা গাছে ঝোলা মোচার দিকে, যেগুলো খুব সহজলভ্য, সহজেই পাওয়া যায়। এই অদ্ভুত অদ্ভুত জিনিস দিয়ে অদ্বৈত প্রভু একদম সুন্দর করে প্রভুদ্বয়ের জন্য সেবা সাজিয়ে রেখেছে। আর কি বলে, দুগ্ধ লাও। আমি তো খুব প্রসাদ পেয়েছি, আমার ঠাকুমা খুব ভালো করতেন এটা। অদ্বৈত গৃহের খুব পছন্দের আহার ছিল মহাপ্রভুর এটা। সীতা ঠাকুরানী করে দিতেন দুগ্ধ লাউ, লাউয়ের পায়েস বলা হয় যেটাকে। দুধ গাঢ় করে ক্ষীরের মতো করে জাল দিয়ে লাউ ঘিয়ে ভেজে তার মধ্যে দিয়ে মিষ্টি দিয়ে অদ্ভুত দুগ্ধ লাউ, লাউয়ের পায়েস। সেই দুগ্ধ লাউ প্রস্তুত করে মহাপ্রভুর সেবার জন্য দেওয়া হয়েছে। মোচা ঘণ্ট, দুগ্ধ পুষ্পাণ্ড সকল প্রচুর, মধুর আম্ল বরামলাদি অম্ল ৫-৬, আমের চাটনি, বড়ির চাটনি, বড়া দিয়েও অম্ল হয় জানেন তো, একদম কলাই ডালের বড়া করে সেই বড়া দিয়ে চাটনি। মধুর আম্ল মানে আমের চাটনি, আমের চাটনি, বড়ার চাটনি, চাটনি করেছে ৫-৭ রকমের। মধুর আম্ল বরামলাদি অম্ল ৫-৬, সকল ব্যঞ্জন কইল লোকে যত হয়, মুখ বড়া, মাছ বড়া, কড়া বড়া, মিষ্টান্ন, ক্ষীর পুলি, নারকেল যত পিঠা ইষ্ট। এবার গেছে মিষ্টির দিকে। তখন তার দোকান ছিল না, সূর্যমোদক থেকে জল ভরা, অমুকের দোকান থেকে বিকুতি, তা তো ছিল না। যা করতে হবে ঘরেই করতে হবে, প্রভুর সেবার জন্য আপন হাতে প্রস্তুত করা। আমাদের পয়সা আছে, আমরা দোকান থেকে এনে প্রভুর সেবা দিই, কিন্তু আমার বড় জ্যাঠামশাই বলতেন যে প্রভুর সেবার জন্য নিজে হাতে করে যেটুক করা হবে, এইটুকুই যেন সাংঘাতিক আনন্দ, যে আমি আমার প্রভুর সেবার জন্য নিজে হাতে করেছি, নিজে হাতে করেছি প্রভুর সেবার জন্য। মিষ্ট করা হয়েছে মুগ বড়া, মাছ বড়া, কলা বড়া, মিষ্টান্ন, কলা দিয়ে বড়া, মুগের বড়া, মাসকলাইয়ের বড়া, প্রত্যেকটা বড়া করে তাতে আবার রসে চুবিয়ে চুবিয়ে প্রভুর সেবার জন্য একদম প্রস্তুত করে রেখেছেন। শুনে যান, এভাবে মহাপ্রভুর সেবা দেবেন। অদ্ভুত। মুগ বড়া, মাছ বড়া, কলা বড়া, মিষ্টান্ন, ক্ষীর পুলি, নারকেল যত পিঠা ইষ্ট, ৩২ আটিয়া কলার ডোঙা বড় বড়, চলে হালে নাহি ডোঙা অতি বড় দর, ৫০ ডোঙা ব্যঞ্জনে পুরিয়া, ৩ ভোগের আশেপাশে রাখিল ধরিয়া। আনবার সময় কি বললেন, চলো শাক আর সুখ, একটু শাক আর একটু সুখ তুমি সেবা করবে। প্রতিটি থালার পাশে ৫০টি করে ডোঙা দিয়েছেন। কেমন ডোঙা? বলে অতি বড় হারে ডোঙা। এত বড় ডোঙা, এত চওড়া কলার পেটো দিয়ে ডোঙা করা, সেই ডোঙাও যেন উল্টে যাচ্ছে। নৌকায় বেশি লোক উঠলে নৌকা যেমন টলমল করে, সেই রকম প্রভু সীতানাথ সেবা দিয়েছেন মদন গোপালের গৌরহরি, ডোঙাগুলো যেন টলমল করছে। কটা ডোঙা রয়েছে? প্রত্যেকটি অন্নের পারসের পাশে ৫০টি করে ডোঙা রয়েছে। তার মানে ৫০ রকম পদ কমপক্ষে। নিশ্চয়ই থালায় আরো কিছু ছিল, আমরা শুকনা দ্রব্য আলাদা ডোঙায় দিই না, থালার পাশেই দিই, অন্নের পাশে। তার মানে থালার পাশে আরো ছিল, যেগুলো উল্লেখই করেননি কবিরাজ তার চরিতামৃতে, কিন্তু উল্লেখ করছেন প্রত্যেক থালার পাশে ৫০টা করে ডোঙা দিয়েছে। তার মানে কমপক্ষে ৫০টা পদ তিনি সীতা ঠাকুরানী রান্না করেছেন প্রভুর সেবার জন্য। কিন্তু দীনতা নিয়ে বলছেন, প্রভু একটু শাক আর সুখ তুমি সেবা করো, আমার তো দেবার কিছু নয়, আমি তোমার জন্য কিছু করতে পারিনি, একটু শাক আর সুখ তুমি সেবা করো। প্রভু আমার পারেন এখানে সেবা গ্রহণ না করে? যার অন্তরের এই ভাব, যে অন্তরে অন্তরে বৈষ্ণব, বৈষ্ণবতাটা বাইরে দেখানোর জিনিস নয়, বৈষ্ণবতাটা অন্তরের বস্তু, ভাবের বস্তু। রাধাকৃষ্ণ সেবাটা ভাবের সেবা, এই জন্য বৈষ্ণবরা ভাবুক হয়। ভাবুক না হলে কখনো তার সেবা করতেই পারবে না। ভাগবতের মঙ্গলাচরণের একটি শ্লোক আছে, নিগম কল্পতরু ফলিতম ফলম সুখ মুখাত অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতী কথামৃতম রসমালয় মুহুরহ রসিকা ভূতি ভাবুকা। ভাগবত কথারস তারাই পান করেন, ভাগবত যাদেরকে কৃপা করেন তারা ভাগবত কথা শুনতে শুনতে রসিক হয়ে যায়,
ভাবুক হয়ে যায়, পণ্ডিত হয়ে যায়, এই কথা কিন্তু বলেনি। যে কোনো বিষয়ে পড়াশোনা করলে সে পণ্ডিত হয়, কিন্তু ভাগবত নিজের শ্লোকে বলছেন আমাকে নিয়ে যারা পড়াশোনা করে তারা পণ্ডিত কত দূর হয় জানি না। অনেকে লেখে দেখবেন ভাগবত বিশারদ, নামের আগে লেখা ভাগবত বিশারদ। ভাগবত নিয়ে কখনো বিশারদ হওয়া যায় না, গীতা নিয়ে কখনো বিশারদ হওয়া যায় না। আমরা ডিগ্রি করি গীতা বিশারদ, ভাগবত বিশারদ। ভাগবত কোনো সাধারণ গ্রন্থ নয়, গীতা কোনো সাধারণ গ্রন্থ নয় যে আপনি সেটা পড়ে একবারে সেটা বিশারদ হয়ে যাবেন। আমরা একদম মানে ফুটানি দেখিয়ে বলি গীতা বিশারদ, ভাগবত বিশারদ, এটা কখনো হয় না। ভাগবত যাকে কৃপা করবেন সে অন্য কিছু হবেন না, বলে কি হবেন? সুখ মুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতী কথামৃতম রসমালয় বহুরহ রসিকা ভূমি ভাবুকা। ভাগবত যাকে কৃপা করবে, ভাগবত রস যিনি পান করবেন তিনি রসিক হবেন আর ভাবুক হবেন। বৈষ্ণব রসিক না হলে চলবে না। তবে রসিক মানে কি? রসিকতা মানে কি ফাজলামি? বলে না, ফাজলামি না, রসিকতা আলাদা জিনিস আর ফাজলামিটা আলাদা জিনিস। ভাগবত কথারস যিনি পান করবেন, যিনি বৈষ্ণব হবেন, ভাগবতী সঙ্গ যিনি করবেন, ভাগবত কৃপা করে। ভাগবত কে? বলে স্বয়ং কৃষ্ণ। ভাগবত হচ্ছে স্বয়ং কৃষ্ণ। সেই ভাগবত কৃপা করে তাকে রসিক করে তোলে, তাকে ভাবুক করে তোলে। আর যিনি একবার রসিক হন, ভাবুক হন, তার অন্যদিকে আর নজর থাকে না। সর্বদা মনে হয় কই তোমাকে তো একটু পেলাম না, তোমাকে দেখা তো হলো না। একদিন দুদিন করে জীবনের গোনাদিন তো সব কথা ভুলিয়ে গেল, তবু জীবনে একবার তোমাকে তো দেখতে পেলাম না। তুমি একটু কৃপা করলে না, তো আমার জীবনে তোমার কৃপা পাওয়া হলো না। জীবনটা চলে গেল, শেষ হয়ে গেল বিভিন্ন কর্মে। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। একের পর এক হয়েই যাচ্ছে। কাল রূপে সংসারেতে পক্ষী বাসা, কাল যেন এসে আমার সংসারে পাখির মতো বাসা করে দিল। বলে কি হলো? ওই জন্য আমি সংসার প্রতিপালন করলাম, ছেলে পেলে উৎপাদন করলাম, কিন্তু একবার হাগৌরাঙ্গ বলে ডাকলাম না, হানিতাই বলে শরণাগত হলাম না। আমার জীবনটা কোথায় চলে গেল? প্রভু সীতানাথ এত কিছু আয়োজন করে মনের দীনতা নিয়ে তাকে বলছেন, প্রভু একটু কৃপা করে শাক আর সুদ গ্রহণ করো, আমার দেবার মতো কিছু নাই, কিচ্ছু নেই যে আমি তোমাকে দেব, তুমি এইটুকু গ্রহণ করো।